হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মুমিন, এক দেশের মানুষ যদি আরেক দেশে বসবাস করে, আমরা দেশে কই গোলাম, বাদেম্মার ঘরের বাদেম্মা কই। এক দেশের মানুষ আরেক দেশে থাকলে আমরা দেশে কই বাদেম্মা। মক্কা নগরীতে বেলালে হাবশীর কোনো সম্মান ছিল না। মানুষ ওনাকে গোলাম ডাকতো, মানুষ ওনাকে বাদাম্মা ডাকতো। এরকমভাবে উমাইয়ার ঘরের গোলাম ছিল, বসইরা মনি ছিল, তার ঘরে কাজ করত। যার সম্মান ছিল না, একদিক দা হইল হাবশী দেশে বাড়ি, আবার ছিল তার চেহারা কালো, নাক ছিল মোটা, এরকমভাবে ঠোঁটগুলি ছিল মোটা, নাক ছিল চ্যাপ্টা, কালো, শুধু কালো না, সিয়া কালো। এর মুমিন, আফ্রিকার দেশের মানুষ আমরা খেলোয়াড় দেখলে অনুধাবন করতে পারি, মক্কা মদিনার হজে গেলে আফ্রিকার দেশের মানুষ দেখলে, সুদানি মানুষ দেখলে অনুমান করা যায় বেলালে হাবশী জানি কেমন কালো ছিল, বেলালে হাবশী যে কেমন বিশ্রী ছিল। এর মুমিন, ওই বিলাল ছিলেন উমাইয়ার ঘরের গোলাম। এর মুমিন, মক্কা নগরীতে তার কোনো সম্মান ছিল না, তার কোনো মর্যাদা ছিল না। মানুষ বলতো গোলাম, তার বাবাও ছিল মানুষের ঘরও কাম করতো, এই জন্য বলতো গোলামের ঘরের গোলাম, বাদাম্মার ঘরের বাদাম্মা। এক দেশে বাড়ি, আরেক দেশে আইসা আমরার দেশে থাকস, কাম কইরা বাদ কাজ। মানুষ যেই কোনো মানুষ তারে টোয়া মারতো, টাওয়া মারতো, যেই কোনো কথা কইতো। দুর্বল মানুষ মক্কা নগরীতে তার কোনো অবস্থান ছিল না। এরে মুমিন, যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান পেয়েছি, দ্বীনের আলোর সন্ধান যখন পেয়েছি, অন্ধকার থেকে যখন আলোর সন্ধান পেয়েছি, মিনাজ জুলুমাতি ইলান নূর, যখন আলোর সন্ধান পেয়েছি, নবীর কাছে গিয়া কালিমা পড়ে যখন বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইসলামের ছায়াতলে যখন চলে এসেছি। এর মুমিন, আল্লাহ বেলালে হাবশীকে কত দামি বানাইছে। যদিও বেলাল ইসলাম গ্রহণ করার কারণে এর মুমিন বহুত হামলা মামলা, হুমকি ধমকির শিকার হতে হয়েছে। কত অত্যাচার, কত জুলুম নির্যাতন বেলালের ওপরে এসেছি। এর মুমিন, ইতিহাস করলে দেখা যায় আমরা তো এরকম সহজ, আমরা ইসলাম গ্রহণ করলে, দিন মানলে আমরার কোনো বাধা আসে না, কালিমার দাওয়াত দিলে কোনো হুমকি ধমকি আসে না। ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ নবী কালিমার দাওয়াত দিলে নবীজির বিরোধিতা করছেন এমন কাছের লোক, বংশের লোক, ঘরের লোক, ব্লাডের লোক, নিজের ঘরের লোক, আল্লাহ নবীর সব মানুষগুলি আল্লাহ নবীর বিরোধী হয়ে গেল। এর মুমিন লুকায়িতভাবে আল্লাহ নবী কালিমার দাওয়াত দেয়, দিয়া দিয়া মানুষকে দ্বীনের পথে আনে, আল্লাহর একাত্মবাদের বিশ্বাসী করে নবীর বিশ্বাসী বানায়। এরকমভাবে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান এনেছে, জবান দিয়া যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুমিন, যার ঘরের গোলাম ছিলেন উমাইয়ার গোলাম, যখন শুনতে পেরেছি উমাইয়া আমার ঘরের কামলা, আমার ঘরের বেলাল কালিমা পড়া মুসলমান হয়ে গেছি, অথচ উমাইয়া আল্লাহ নবীর জানের দুশমন ছিল, মুহাম্মদের নাম সে শুনতে পারে না, মুহাম্মদের নাম শুনলে শৈল তার আগুন লেগে যাগা। এরপরে যখন শুনছি আমার ঘরের কামলা, আমার ঘরের গোলাম, সে মুহাম্মদের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এর মুমিন, চিন্তা করেন, যেই গোলাম মুহাম্মদের নাম লই শুনতারে না, এখন যদি শুনি আমার ঘরের কামলা আমার ঘর থাইকা আমার ঘর খায়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে লায়, সে কি তার রাগ কি কমছে না আরো বাড়ছে? আরো জোরে কন্যা ডেকে ডেকে বলে, বিলাল, এই সাহস তোকে কে দিয়েছি? তুই তো ভালো করেই জানোস মুহাম্মদ আমার জানের দুশমন, যে মুহাম্মদের নাম আমি শুনতে পারি না, তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো।
বেলাল হাবশি নৌ মুসলিম ছিলেন, সবে মাত্র ইসলাম গ্রহণ করছি, এখনই তার উপরে এমন আক্রমণ। ডাক দেয়া বলে, বেলাল রে, এত বড় সাহস কই পাইলি? তুই নাকি কালিমা গ্রহণ করছ? উনি কিন্তু লুকাই তো করে নাই, উনি জবানে বলে দিয়েছেন, হ্যাঁ, এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, এখন আমি আলোর সন্ধান পেয়ে কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলে, বেলাল, তুই কেমন কইরা আমার ঘরে খাইয়া, আমার ঘরে ঘুমাইয়া, আমার দুশ্মনের কালিমা তুই কেমনে গ্রহণ করলি? এত বড় সাহস তোকে কে দিয়েছে? বেলাল রে, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাইরা দে, নচেত কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন তোকে হওয়া লাগবে। বেলাল বলে, মালিক, আমি যদি কালিমা গ্রহণ করার কারণে শাস্তি আমাকে ভোগ করতে হয়, আমি শাস্তি ভোগ করব, তবু ঈমান ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাস্তি ভোগ করব, ঈমান, জোরে কন্যা ঈমান। সকলেই জানি আমরা, ধাপে ধাপে বেলালে হাবশিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছে, বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে বেলালে হাবশির গলার মধ্যে রশি লাগাইয়া ছেড়ে দিয়েছে। বাচ্চারা রে, যা উত্তপ্ত বালুর মধ্যে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো খেসরা আর টানা খেসরা কর, আর গিয়া কর, বেলাল রে, এখনো সময় আছে, মুহাম্মদের সাইরা দে, মুহাম্মদের আল্লাহ তাল্লাহ সাইরা দে, তাইলে তুই মুক্তি পায়া যাইবি। আর যদি কালিমা না সারে খেসরাইতে থাকবি, এরকম টানা খেসরা করতে থাকবি, টানা খেসরা কইরা গুড়াইয়া গাড়াইয়া আমার কাছে নিয়ে আসবি। মক্কা নগরীর ছোট ছোট মাসুম বাচ্চাগুলি বেলালে হাবশিকে একমাত্র অন্যায় ছিল, উনি কেন ইসলাম গ্রহণ করেছে, ঈমানের গুণে কেন গুণান্বিত হয়েছে, আল্লাহর একাত্মবাদের বিশ্বাসী কেন হয়েছে, এছাড়া কোনো অপরাধ ছিল না। এর মুমিন, মক্কা নগরীতে খেসরাইয়া অত্যন্ত বড় মরুভূমির বালুর মধ্যে ওনাকে খেসরাইতে খেসরাইতে টানা খেসরা করতে করতে দেখা গেল শরীরের কোনো জায়গা থেকে এরকম ভাবে রক্ত গোশত খসে পড়ে গেছে। ঘর রক্ত বালু, এরকম উত্তপ্ত বালু লাগার কারণে কোনো জায়গায় ঠোসা পড়ে গেছে উঁচু নিচু জায়গার মধ্যে। বাচ্চারা খেসরানোর কারণে শরীরের অনেক জায়গা থেকে চামড়া ছিলে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, সারাটা শরীর এরকম ভাবে ঠোসা পড়ে গেছে, ক্ষত বিক্ষত অবস্থায়। এর মুমিন, উমাইয়ার সামনে এই রকম ভাবে ছোট ছোট বাচ্চাগুলি বেলালে হাবশিকে যখন রেখে দিলেন, বেলাল রক্তাক্ত অবস্থায় ডেকে ডেকে বলে, উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল রে, দেখ, এটা হলো তোর প্রাথমিক শাস্তি, ছোট বাড়ি তোরে শাস্তি দিলাম, এই শাস্তি তোরে দিলাম, তুই এখনো সময় আছে, মুহাম্মদ রে সাইরা দে, মুহাম্মদের আল্লাহ তাল্লাহ সাইরা দে, মুক্তি পায়া লাইবি। তোর যা লাগে তা দিমু, টাকা যদি লাগে টাকা দিমু, পয়সা লাগলে পয়সা দিমু, মুহাম্মদের ধর্ম ছাইরা দে, আজ থেকে বইলা দে, মুহাম্মদ রে মানি না, মুহাম্মদের খুদা মানি না, তুই এই কথাটা শুধু বল, তোর সব বাড়বো, বেতন বাড়বো, যা লাগে তা দিব। জবান থেকে একটা শব্দ বের হয়, মালিক, আমার জীবন দিব, আমি ঈমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল হাবশির জবান দিয়ে বের হয়, আমার জীবন দিব, ঈমান দিব না। এর মুমিন, শুধুমাত্র নৌ মুসলিম, প্রাথমিক অবস্থায় তার ঈমানটা ছিল কত মজবুত। বলে না, এই শাস্তি দিয়া হবে না। আগুনের কঙ্গাল, আগুন ধরায়া আগুনের কঙ্গালের মধ্যে বিলালে শোয়াই দিছে। এর মুমিন, শরীর থেকে রক্ত খইসা পইরা, শরীর থেকে এরকম ভাবে আগুন পড়ার কারণে এইরকম ভাবে বেলাল যখন সাইড দেয়, সাইড দিয়া শরীর থেকে যখন এরকম ভাবে রক্ত পইরা, মাংস পইরা, গইল্লা যখন আগুন নিভে যায়, আবার আগুন ধরতেন, আবার আগুন ধরাইয়া দিতেন। আগুন ধরাইয়া বেলাল যেন নড়াচড়া করতে না পারে। মনের মন ওজনদার পাথর
পাথর বেলালের বুকের মধ্যে দইরা দিত আর ডেকে ডেকে বলতো, বিলাল শুধুমাত্র একটা কথা জবান দিয়া বলবি, মুহাম্মদ মানি না, মুহাম্মদের আল্লাহ তাল্লাহ মানি না, তোরে আর কষ্ট দেওয়া হবে না, তুই বল, তোর সিদ্ধান্ত দে। মনের মন এরকম ভাবে পাথর দিয়েছি, শ্বাস ফেলতে পারে না, নিচে দিক দিয়া আগুন, এরপরেও বেলালের জবান দিয়া বের হয়, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। জোরে কোন আল্লাহু আকবার। এর বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদ সাইরা দে, মুহাম্মদের আল্লাহ তাল্লাহ সাইরা দে, তোরে আর কষ্ট দিব না, আর কষ্ট দিব না, আর দুঃখ কষ্ট তোকে দেওয়া হবে না। বেলাল ডাক দিয়া বলে, ও মালিক শুনো, শাস্তি পাইয়া আমি যা শাস্তি আছে সব শাস্তি আমারে দাও, মাথা পেতে নিব, তবু আমার ঈমান দিব না। জোরে কন্যা আল্লাহু আকবার। ঈমান আনছি, মুসলমান হইছি, মুসলমানের ঘরে জন্ম নিছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আজও পর্যন্ত কোনো হুমকি দুমকি আমরা আসছে? জোরে কোন আসছে? আসে নাই। এখনো যদি আমরা যেই পরিমাণ দুর্বল ইমান, একজন যদি একটা পিস্তল দিয়ে রাখো, বাতিজা কম, মুহাম্মদ ছেড়ে দিবিনি, আমরা ইমান যে দুর্বল, বাইরে মুহাম্মদ টহম্মদ বুঝি না, আল্লাহর রাস্তায় আমার মারিস না, আমি নমাজ টমাজ কোনো পড়তাম না, সব বাদ, তবু আমার মারিস না, আমি বাঁচতাম চাই, ঠিক নেই? আরো জোরে কর না। হচ্ছে না সিডাং দুইটা দল, দল লিডার জল লিন, মসজিদে বাইরে সবার এক বেটা বেড় দেখো, এই হারো তুই কোন দলে, তুই দল লিড না জল লিড, সব বাইরে যখন চাইছিলি তুই দল লিডের দলে না জল লিডের দলে, হে বেটা এখন যদি আমি কই দোয়াল লিডার, হে জল লিডের দলে হ, তাহলে আমার মেরে লিব। আর যদি আমি হই জোয়াল লিন আর হে ও দোয়াল লিন কই, তাহলে হে মারবো, মোরা এগে মোরা আমার কখল আছে ওই, আমি তো আর জানি না হে কোন দলে, হে কো ভাই দোয়াল লিন বুঝি না ভাই, আমি নমাজি করি না, আমার মারিস না, আমি কোনোটাই না, আমার তুই মারিস না, মোট কথা আমার জান বাঁচাই তুই কথা কন না, ঠিক নেই? আমরা ইমানের অবস্থা হইলো এটা, আল্লাহ তাল্লাহ বুঝি না, মোহাম্মদ টহম্মদ বুঝি না, ভাই জান বাঁচার ফরজ, আমার মারিস না। এটা আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখায় নাই। কি শিখাইছে? বেলাল হাবশী জবান দিয়া উচ্চারণ করছে, সারাটা শরীর পড়ে যাচ্ছে, শ্বাস ফেলতে পারে না, এত বড় মনের মন ওজনদার পাথর, উপরে নিচে দিয়া আগুন, উপরে দিয়া পাথর, এরপরে কয় বেলাল তুই কি কইবি? বেলালের জবান দিয়া কি বাইরে হয়? আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার জীবন দিব, ঈমান দিব না, আমার জীবন যাবে, ঈমান যাবে না, আল্লাহর উপর ঈমান, আমার ইয়াকিন সব ছাড়তে পারবো, ঈমান ছাড়তে পারবো না। বেলালে হাবশীর কাছে ঈমানের কত দাম ছিল! এরে মুমিন, আরো যে কত কষ্ট দিয়েছে, আরো যে কত শাস্তি দিয়েছে, লম্বা কথা বলবার টাইম নাই। শেষ পর্যন্ত ঈমানের কারণে হামলা মামলা, হুমকি দুমকি সব স্বীকার করেছে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবু তার জবান থেকে ঈমান সারে নাই। জোরে কোন ঠিক না বেঠি? ঈমান না সারার কারণে আল্লাহ বেলালে হাবশীকে কত দামি বানাইছেন। আল্লাহ ঈমানের গুণে বেলালে হাবশীরে কত দামি বানাইছেন। মক্কা নগরীর কাফের বেঈমানরা যেই বেলালকে এরকম ভাবে গলার মধ্যে রশি লাগায়া কুকুরের বাচ্চার মতো টানা খেসরা করছে, এর মুমিন গোলামের ঘরের গোলাম বলে ডাকছে, বাদাইম্মার ঘরে বাদাইম্মা ডাকছে, উনি কালো হওয়ার কারণে কাইল্লার ঘরে কাইল্লা কয়া ডাকছে, কালা কাউয়া পর্যন্ত বইলা বেলালকে ডাক দিয়েছে। আমার দিনের নবী বলেন, ও
দুনিয়ার মানুষ শোনো, আমার যে বিলালকে দুনিয়ার মানুষ কালো কাউয়া বলে ডাক দিয়েছে, গোলামের গলে গোলাম বলছে, বাদাইম্মার গলের বাদাইম্মা বলে ডাক দিয়েছে, যেই বিলালকে সে ইমানের গুণে ইমানের দৌলতে তার ত্যাগের কারণে আল্লাহ কত দামি বানাইছে জানো? আমি নবী যখন মেরাজে গিয়েছি, বেলাল জমিনে আমি জান্নাতে গিয়া দেখি জান্নাতের মধ্যে বিলালের কদমের আওয়াজ শোনা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীর সঙ্গে মেরাজে গেল, যখন মেরাজে গেছে বেলাল ছিল জমিনে, রাসূল বলে আমি জান্নাতে গিয়া দেখি আজ আমি জান্নাতে পাই। আল্লাহ বেলালকে কত দামি বানাইছে, অথচ মক্কা নগরীতে বেলালের কোনো অবস্থান ছিল না। কালা কাউয়া গোলামের ঘরের গোলাম, বাদেম্মার ঘরের বাদেম্মা বইলা ডাকছে। আল্লাহ বেলালকে জমিনে রাইখা বেলালের কদমের আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছাইছে। কিসের গুণে? কথা কয় না। কিসের গুণে? ইমানের গুণে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যার ইমান নামক গুণ আছে। বেলালকে দামি বানাইছে বংশে? কথা কয় না। কিসে বানাইছে? বেলালের কোনো বংশ ছিল? নামি দামি বংশ নাকি কোনো চেহারার গুণ ছিল? ঠোঁট ছিল মুড়া, নাক ছিল চেপটা, আঙ্গুলগুলি রেললাইনের মতন ফাঁক, সারা চেহারা কালা, চাইলে দিনের বেলা রাইত হয়ে যাক আন্দাইন, এমন কালা। কালা কাওয়া কইয়া ডাকছে, বুঝেন নাই? এই কালো বিলালকে আল্লাহ কত দামি বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুমিন, অসুবিধা হইতেছে? বেশি লম্বা না, শেষ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে কত দামি বানাইছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার দ্বীনের নবী, যেই মসজিদের খতিব, যেই মসজিদের ইমাম, আমার বিশ্ব নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ কালো বিলালকে বানাইছে। ঠিক নেই? আরো জোরে কন্যা। চাটকিয়ানি কথা নয়, এরে মুমিন, সাধারণ কথা নয়। যেই মসজিদের মুয়াজ্জিন এরকম ভাবে বিলাল সেই মসজিদের ইমাম আমার নবী, যেই মসজিদের ইমাম দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ কালো বিলাল রে বানাইছে। এরে মুমিন, কালো বিলালের চেয়ে আরো সুন্দর মানুষ ছিল। আবু বকর আরো দামি ছিল, মুয়াজ্জিন হয় নাই। উমর আরো দামি ছিল, মুয়াজ্জিনই পায় নাই। উসমান আলী আরো অনেক দামি ছিল, মুয়াজ্জিনই পায় নাই। আল্লাহ কালো বিলালকে মুয়াজ্জিন বানাইছে। এর মুমিন, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত বিলাল সাফা পাহাড়ের উপরে আজান দিতেন। মক্কা নগরীতে থাকা অবস্থায় উনি আজান যখন দিতেন সাফা পাহাড়ের উপরে, সাফা পাহাড় কিন্তু এখন নাই, ভাইঙা মসজিদের এরিয়ার ভিতরে নিয়ে আসছে। সাফা মারওয়া এরকম ভাবে, ইন্না সাফা ওয়াল মারওয়া, যারা এরকম ভাবে আল্লাহর ঘর তোয়াফ কইরা যারা সাই করতে চায়, তখন গিয়া দেখবেন পাহাড়ের কিছু চিহ্ন বাকি রাখছে। আরেক দিক দিয়া বাদশা বিশাল বড় বাড়ি বানাইছে, পিছনের দিক দিয়া পাহাড়ের একটা চিহ্ন যদিও বাকি রাখছে। বিশাল বড় পাহাড় ছিল, কেটে ফেলেছে। সেই পাহাড়ের উপরে বেলালে হাবশি যখন আজান দিত, কিতাবে উল্লেখ করে, এর মুমিন, বিলালের জবানের ইমান পাওয়ার ছিল। ওনার ইমানের এমন পাওয়ার বেলালের জবানে ছিল, উনি আজান দিলে মাইক ছাড়া, সাউন্ড বক্স ছাড়া, তখন মাইক ছিল না, ইলেকট্রনিক কোনো ব্যবস্থা ছিল না। মুমিন, উনি আজান দিলে সামনে আওয়াজ যাইতো 27 মাইল। সুবহানাল্লাহ, জোরে কইতে ইচ্ছে করে না? সামনের দিকে আওয়াজ যাইতো 27 মাইল, পেছনের দিকে আওয়াজ গেছে 27 মাইল। উনি ডান দিকে আওয়াজ দিলে ডান দিকে আওয়াজ গেছে 27 মাইল, বাম দিকে আওয়াজ যাইতো 27 মাইল, উপরের দিকে আওয়াজ গেছে আল্লাহ পাকের আরশে আজিমে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের গুণ? ইমানের গুণ। এরে মুমিন, যেই মসজিদে হযরতে বেলালে হাবশি আজান দেয়, এরে মুমিন, একদল মানুষ বেলালে হাবশির পেছনে লাগলেন। আল্লাহ নবীর কাছে গিয়া বলে, ওগো নবীজি, এমন একটা লোক মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, সে তো তার জবানের মধ্যে সমস্যা, ওনার জবানের মধ্যে একটু সমস্যা, জড়তা ছিল। যেই জড়তার কারণে উনি আশহাদু শব্দ ব্যবহার করলে ওনার জবান দিয়া
আসাদু বের হইতো। আমরা দেশে অনেক মানুষের সমস্যা আসেনি, ঠিকভাবে উচ্চারণ করতে পারো না, এটা জড়তার কারণে উনি আসাদু বলতে পারে না, আসাদু শব্দ ব্যবহার করে। কিছু মুসল্লি উনার পিছনে লেগে কয়, ওগো নবীজি মুয়াজ্জিনটা একটু চেঞ্জ করা যায় না? চতুর্দিক দিয়ে সমালোচনা। আমরা দেশে ইমাম সাহেব লাগলে ইমাম সাহেবের পিছনে মানুষ লাগেনি, আরও জোরে কোন লাগেনি? মুয়াজ্জিন সাহেব লাগলে মুয়াজ্জিন সাহেবের পেছনে লাগেনি। না হুজুরটা বদলাই লাউনের দরকার, সুরটা বেশি ভালো না, মধুর মতন লাগে না, মানুষের কান্দাইতে পারে না। উনি আজান দিলে এদিক দিয়া কুত্তা ডাক মারে, আসেনি না ফরমান? আরও জোরে কন, কুকুরে কি এই কারণে ডাক দেয়? এরে মুমিন, চতুর্দিক দিয়া রসুলের কাছে এমন ভাবে অবজেকশন দিয়েছে নবী গো, বেলালকে কি মুয়াজ্জিনিতে কি অব্যাহতি দেওয়া যায় না? আল্লাহ নবী এক পর্যায়ে বলেন, বেলাল আপাতত তোমার আযান বন্ধ রাখো। হযরত বেলাল কিন্তু বোঝার বাকি নাই কোন কারণে ওনাকে মুয়াজ্জিনিতে কি অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে একজন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে নিয়োগ যদিও দেওয়া হয়েছে, হযরত বেলাল শুনতে পেরেছি, বেলাল রে জানুনি কেন তোমাকে মসজিদের মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? তুমি আসাদু শব্দ বলতে পারো না, আসাদু শব্দ বের করো। ওরে বেলাল, তোমার চেহারাও সুন্দর না, অনেক মানুষ এরকমভাবে বিভিন্ন অবজেকশন দিয়েছে রসুলের কাছে, এই জন্যে তোমাকে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদের কোণার মধ্যে বসে বসে হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে হাত উঠায় তাহাজ্জুদের সময় কান্দে, প্রভু গো আল্লাহ, এই কালো তো আমি হই নাই, আল্লাহ তুমি আমারে কালো বানাইছো। কথা কন না ঠিক? আয় আল্লাহ, এই বিশ্রী আল্লাহ আমি নিজে হই নাই, তুমি আমাকে এমন বানাইছো। আল্লাহ, আমার জবানে আমার জড়তা, আমি আসাদু শব্দ উচ্চারণ করতে পারি না, আল্লাহ আমি নিজে করি না, এমন তুমি আমারে বানাইছো, এই কারণে আমি আসাদু শব্দ বলতে পারি না, এই কারণে মুয়াজ্জিনি থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মনে বড় ব্যথা নিয়া উনি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে, মসজিদের কোনায় বসা বসা কান্নাকাটি করে। এরে মুমিন, নতুনভাবে মুয়াজ্জিন রাখা হয়েছে, দেখতেও সুন্দর, বংশেও ভালো, উঁচা লম্বা। এর মুমিন সুন্দরভাবে উচ্চারণ করতে পারে এমন এক যা মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। ওনাকে দিয়া ফজরের আজান দেওয়া হয়েছে। ফজরের আজানের নিয়ম হইল সুবে সাদেক হওয়ার পরে ফজরের আজান দেয়, আজান দেওয়ার পরে এরকমভাবে আস্তে আস্তে ফর্সা হয়, এমন একটা সময় সামনে নিয়ে নামাজ পড়ে, যাতে করে নামাজটা যদি ফৌত হয়ে যায় আবার নামাজ পড়া যাবে। আজান দেওয়ার পরে আস্তে আস্তে ফর্সা হয়, জোরে কোন ঠিক নেই? কিন্তু আজকে যে আজান হয়েছে, আজান দেওয়ার পরে সুবে সাদেক হওয়ার কথা, এরকমভাবে ফর্সা হওয়ার কথা, কিন্তু আজান মসজিদে ঠিকই হয়েছে সন্ধ্যা মতন, এরকমভাবে রাতের কালো আমাবস্যা আস্তে আস্তে আরও বাড়তেছে, আরও বাড়তেছে, এরকমভাবে ফর্সা হয় না, আর ফর্সা হয় না। অপেক্ষা করে কি ব্যাপার, রাত্র এরকমভাবে হইতেছে, আরও আমাবস্যা দেখা যায়, কালো দেখা যায়, হয় না কেন? ফর্সা হয় না কেন? আলো হয় না কেন? এমত অবস্থায় জিবরাইল আল্লাহর নবীর কাছে আইসা হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে কি মসজিদে নববী থেকে আজান হয় নাই নাকি? সুবহানাল্লাহ, জোরে কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার দিনের নবী বলেন, কেন? আজান হয়েছে, বিলালের চেয়ে আরো দেখতে ভালো, শুনতে ভালো, বংশে ভালো, আরো উচ্চারণ সুন্দর করতে পারে এমন লোক দিয়া তো আজান হয়েছে, কেন আজান হয় নাই বলো কেন? হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি, কেন বলছি, এতদিন পর্যন্ত বিলাল আজান দিলে আমরা আসমান থেকে বিলালের কণ্ঠের আওয়াজ পাইছি। আরো আসতে সুবহানাল্লাহ। হযরত বিলাল আজান দিয়েছে,
প্রথম আসমান থেকে বিলালের আজানের আওয়াজ পেয়েছি। শুধু প্রথম আসমানে না, বিলাল আজান দিলে বিলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছতো। কিন্তু আজকে কে আজান দিয়েছে আসমানে যাবে দূরের কথা, আমার মনে হচ্ছে এই এলাকাতে আজানের ধ্বনি মনে হয় পৌঁছে নাই। জোরে কোন ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে আমার নবীকে গিয়া বইলা দে, যতক্ষণ পর্যন্ত আমার কালো বিলাল আজান না দিবে এতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে রাত্র রাত্র থাকবে, রাত্র দিন হবে না, কালো আমাবস্যা আরো বাড়তে থাকবে। নবীর কাছে যখন এই বার্তা এসেছে, এই মেসেজ যখন এসেছে, আল্লাহ নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। নবী গিয়া দেখে এখনো পর্যন্ত বিলাল ঘুমায় না, মসজিদের কোণার মধ্যে বৈশা বৈশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিলাল কান্দিস না, তোর কান্নার আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিমে চলে গিয়েছে। বেলাল রে, তুমি হবে মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে, ও বেলাল যতক্ষণ পর্যন্ত তুই আজান না দিবি, তুই আজান না দিলে বলে রাত্র রাত্র থাকবে, রাত্র আর দিন হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, বেলাল যাও যাও, তুমি গিয়া মসজিদের মিনারায় গিয়া আজান দাও। এর মুমিন মসজিদের মিনারায় গিয়া যখন বেলাল আজান দিয়েছে, বেলাল আজান দিতে দেরি, সুবহে সাদেক হইতে একটা সেকেন্ড দেরি নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বিলাল গোলাম ছিল, যেই বিলালকে মানুষ কালা কাউয়া বলতো, আরেক দেশের বাড়ি এই দেশে থাকে মানুষ গোলাম বলতো, বাদাইম্মা বলতো। যেই বিলালকে মানুষরে টোয়া ঠাওয়া মারছে, ছোট ছোট বাচ্চারা বিলালকে ধাক্কা মারছে, ইমানের গুণে আল্লাহ কালো বিলাল রে কত দামি বানাইছে। আমার দিনের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু এখানেই শেষ না রে, আমার বিলালের কত মর্যাদা তোমরা জানো নি? আরো তোমরা শুইনা রাখো, আমার কালো বিলালের কত মর্যাদা, আমার বিলালের কত মর্যাদা, আমার বিলালের কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী যেদিন আল্লাহর জান্নাতে ঢুকবো, যেই গোড়া দিয়া আমি নবী জান্নাতে যাব, আমার ডান দিকে থাকবে আমার আবু বকর সিদ্দিক, আমার বাম দিকে থাকবে আমার ওমর। আমি যেই ঘোড়ার উপরে সাওয়ার হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাব রে, আমার ঘোড়ার লাগাম ধরে ধরে আমার কালো বিলাল আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। কালো মানুষটার দাম কত? জোরে কন্যা, কিসের কারণে হয়েছে? টেকা দিয়া, চেহারা সুন্দর হয়েছিল গা, এর লিগে দাম হয়েছে। ইমানের গুণে দাম হয়েছে, ইমানের গুণে। জোরে কোন ঠিক নেই? মানুষকে দামি বানায় ইমান, মানুষকে দামি বানায় আমল, আমল से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, अमल से जन्नत भी होता है, जहन्नम भी होता है। इसलिए भाइयों, अमल करो, ईमान मजबूत बनाओ, अमल करो। ठीक ना बे ठीक? एक नंबरे इल्लाल्लाযীনা আমানু, এক নম্বরে এরে মুমিন ক্ষতিগ্রস্ত না কারা? যারা ঈমান আনে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। নাম্বার 2, ওয়া আমিলুস সলিহাত,
যারা নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। নেক আমল বলতে আমরা সবাই বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জান সদকা করা, জিকির আজকার করা, ফরজের পাশাপাশি নফল বন্দিগি করবার দরকার আমরা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ফজরের নামাজ পড়ে শেষ করে দিচ্ছি, দুই একটা আমল বলি শেষ করে দিব, অসুবিধা হইতেছে না? খাওয়ান আছে না? বেশি রাইতে হইতো না, শেষ। ফজরের নামাজ পড়ে মসজিদে বসেন, একটু সময় আল্লাহর করে কাটান, তাসবিহ তাহলিল পড়েন, দুরূদ ইস্তিগফার পড়েন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, সূর্য ওঠার অপেক্ষা করেন। সূর্য ওঠার 20 মিনিট পরে সিরিফ শুধুমাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়েন। কয় রাকাত? কয়েকটা আমল দিচ্ছি, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েন ইশরাক। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়া মসজিদে বসে থাকে, তাসবিহ তাহলিল পরে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দান করবে। সময় লাগবে কদ্দু? 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট। কি এর 5 মিনিট? আমরা দেশে 5 মিনিট নামাজ পড়ি না, এমন ফিলার আছে যে 5 মিনিট লাগা 2 রাকাত নামাজ পড়বো। নামাজের মধ্যে তুফান, সাইক্লোন, এটা নমাজের নামে বহুত মানুষ তামসা করে মসজিদে গিয়া, তামসা। কথা কন না কেন? নমাজের ভিতরে সাইক্লোন। দুনো সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। রুকু দিয়ে সোজা হয়ে স্ট্রং মাসলা শিক্ষা নেন। বুঝি না, কয়েকটা কথা শিক্ষা দিতে হইব, শুধু ওয়াজ শুনলে হবে না। রুকু থেকে সোজা হয়ে স্ট্রং হয়ে দাঁড়ানো, বলেন এটা কি? অনেকে তো জানেন না, কোন কি ওয়াজিব? বলেন কি? কেউ যদি নামাজের ভিতরে রুকুতে গিয়া সোজা হইয়া না দাঁড়ায়া গোছাতাই কই জায়গা, তার নামাজ এখানেই শেষ। নামাজ এইভাবে কিয়ামত পর্যন্ত পড়তে পারবো, 2 আনা পয়সার কোনো কাজ হবে না। মানে নামাজের ভিতরে ওয়াজিব ছুটে গেছে, তার নামাজ হবে না। কথা বুঝতেছেন? আজকে এই ওয়াজেতে 2টা কথা লইয়া যান। রুকু থেকে সোজা হয়ে স্ট্রং সোজা, বুঝেন তো? স্ট্রং, এটা স্ট্রং হয়েছে? এটা স্ট্রং হয়েছে না বেহার হয়েছে? না এর দূরে হইতো না, একবার স্ট্রং সোজা, শতভাগ সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। জোরে কোন কি? নফল না, সুন্নত না, মুস্তাহাব না, সুন্নত মুআক্কাদা না, জায়েদা না, ওয়াজিব, ফরজের পরে যেই বিধান। যদি ইডা সুইটটা জায়গা, আপনি নমাজ খান শেষ। এই নমাজের 2 আনা পয়সার কোনো মূল্যই তো নাই। এমন ত্রুটি আমরা আসিনি? কত মুসল্লিরে দইরা কয়া দিলাম, ভাইও আরেকটু সোজা হয়ে দাঁড়ায়েন। এখন হুজুর, জি হুজুর, সামনে তের হইতো না। ওমা আসর তো গিয়া দিই তো বেহা লেজ আছে না, কুকুরের লেজ সাইরা দিলে যেমন এমন বেড়ার অভ্যাস হয়ে গেছে। এটা তো সোজা হয় না বেড়া। কারণ কি জানেন নেই, বেড়ার মন তো রেখানো না, মন তো গেছে দুহানো। নমাজ তো মন নাই, মন গেছে কই? কাস্টমার আইয়ানি ফোরতেছে, তাড়াতাড়ি যাইবার কাম। কাস্টমারটা নি জায়গা, মন গিয়া দিছে ওইখানে। দুনো সেজদার মাঝখানে দেখেন দুটো আবার দরবারে, মানে কি মুরগি যে ঠৌরায় আদারের লাগি ঠুর হয়, একটা ঠুর একটা ঠুর বাইরে দেয়। দুনো সেজদার মাঝখানে স্ট্রং সোজা হয়ে বসতে হবে। এই বসাটা জোরে কর না কেন? আগের ওয়াজ যতগুলো শুনছেন, একটাও যদি আমল না করেন আমার কোনো দুঃখ নেই। এই 2টা কথা মনে রেখে যান। রুকু থেকে উঠবেন, সোজা হয়ে স্ট্রং দাঁড়াবেন, ওয়াজিব। এবং দুনো সেজদার মাঝখানে সোজা হয়ে স্ট্রং হয়ে বসবেন, এরপরে দ্বিতীয় সেজদাতে যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু এটা করি না। এইভাবে নামাজ পড়তে হইলে একটু আস্তে আস্তে ফরন লাগে, একটু ধীরস্থির ফরন লাগে। আমরা যে হুজুর টাইম নেই, যেরকম না কি নাই, আমরা অত টাইম আছে হুজুর? হ্যাঁ, দোহানো কাস্টমার ভালাই দিয়ে আইছি, বলে বইয়েন আমি আইতে আসি। ওমা বেটা বইতে বেটা সিগারেটটাই না আইতে, বেটা সিগারেট অর্ধে কইছে না, বেটা নমাজকে ফইরে গেছে ইচ্ছা ও ফইরা পড়ছি না, সুন্নত সহ সুন্নত শুদ্ধ বলে ফিরেছি। আমি 3 দিনের সিলাত তবলিগে গেছিলাম আমাদের রসুল্লাবাদ। আমি মসজিদে গিয়া 4 রেখাত নামাজ পড়ছি। আমি একটু খেয়াল রাখছি, বেটা নমাজের তুফাইনাটা দেখিয়া আমার 4 রেখাত নমাজের ভিতরে বেটার 8 রেখাত নামাজ শেষ। এখন বুঝেন নামাজটা কেমন তুফাইনা নামাজ হয়েছে।
আমার 4 রাত তোমার শেষ হইতেছে না হনো বেড়া 8 রাত তোমার ফেরে সেচ্ছা বেড়া ভাই জিতেছে গা। চিন্তা করে নামাজের ভিতরে কেমন সাইকেল শুরু করে দিচ্ছে। বলেন নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন না ভাই, কার জন্য নামাজ পড়ি? নামাজ পড়ি আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি নামাজটা পড়ি, আমরা যে মসজিদে খাড়াইতেছি কার সামনে? জোরে কোন কার সামনে? আল্লাহর সামনে খাড়াইতেছি। আমাকে তো এই কথাটা মনে রাখতে হবে, উবুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু, বুখারী শরীফের ইবাদত, উবুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুই মনোভাব এমন করো যে তুমি আল্লাহরে দেইখা সেজদা দিতেছো, তুমি আল্লাহরে দেইখা ইবাদত করতেছো। কিন্তু আজও পর্যন্ত এন কেউ আসেনি আল্লাহরে দেইখা সেজদা দিছেন? আল্লাহরে দেহ না আসেনি দেখতে হাত উঠান তো। এক ফুলা উঠাইছে যে হে তো বাচ্চা বানো বুঝতেছে না। আমি অপেক্ষায় ছিলাম কেউ নি দেখছে আল্লাহরে। আর বুঝছি তো, এটা তো আমি নিজেই বুঝতেছি। তাহলে আমরা কেউ মানে সেই ক্লাসে এখনো পৌঁছতে, জোরে কর না, পৌঁছতে পারি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি যেই নামাজে আমার আল্লাহকে দেখি না সেই নামাজ আমি পড়ি না। তার মানে হযরত আলী আল্লাহরে দিকে দিকে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যেই নামাজের ভিতরে তীর ঢুকছে খবর নাই। আর আমরা দেশের নামাজিরা তীর ঢুকবো দূরের কথা, মশাহালি ঘুরতেছে পাতিজা নমাজ যাইলে যাবো, তোর আর ছাড়তাম না। নমাজ যাইলে যাক, যা পাতিজা তরে নামাইটা হেমা দিতাম না। বেটা বই সামনে মশাটা দৌড়তেছে, বাতিজার রাখ রাখ রাখ, নমাজ আত্মায় তো পড়তেছে এমন ভাবে তাফরা দিছে। এরপরও বেটা বাতিজারে তোর মাইরা আমার শরীরটা উঠছে না, আরো জোরে দিবার কামাছি। আচ্ছা কোন নামাজের ভিতরে দুই হাত ব্যবহার করে মশা মারলে নমাজ আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? যে বেটা কেমন নামাজটা পড়ে, মশা কামড় দেওয়ার আগে মশা মারি লেব, নোমার জায়গা মশা ছাড়তাম না, বাতিজার তোর যাইতে দিতাম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে তীর ঢুইকা এন্দা ঢুইকা ওই দিকটা বাইরিছে, খবর নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। মনোভাবটা কোথায় ছিল? রফিকে আলার দিকে তার মনোযোগ ছিল। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজটা ছিল হুজুর কলবের নামাজ, নামাজটা ছিল বিনয়ের নামাজ, নামাজটা ছিল আল্লাহকে হাজির নাজির রাইখা সেই নামাজ পড়েছে, বিনয়ের সাথে পড়ছে, আদবের সাথে পড়ছে। মনোযোগটা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে ছিল। এই জন্য ঢুকছে তীর, খবর নাই। নামাজ থেকে ফারেক হইয়া দেখে পায়ের মধ্যে তীর ঢুকছে, খোলার জন্য শত চেষ্টা করে এমন চিৎকার মারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে কিন্তু রাগ ছিল সাংঘাতিক। ওনার শৈল ফেসার বাড়তি থাকতো সবসময়। ফেসার বুঝেননি? ফেসার যারা বাড়তি থাকে এরা সেতুর দিয়ে এমনি উইতে থাকে, দরবার আগে সেতুটা জায়গা শৈল। উনি এমন ফ্রেশার বাড়তি থাকতো, উনি চুল রাখতেছে না মাথা, সবসময় মাথা কামায় রাখছে। বুঝেননি কথা? মাথা কামানো আলী রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। শুধু নবীর আমলে সুন্নত না, সাহাবীদের আমলও কি? কৌলে রাসূল, ফেলে রাসূল, তকরিরে রাসূল। কৌলে সাহাবী, ফেলে সাহাবী, সাহাবীদের কথা, সাহাবীদের কাজও কি সুন্নত। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন রাগ, উনি শিক্ষার মারে যখন তীরটা খুলতো যায়, এমন শিক্ষার মারে, ওনার শিক্ষারের আওয়াজ একটা মানুষের কাছে থাকতার না, দৌড় মারে। চিন্তা করেন ওর শিক্ষারিটার শেষারিটার আওয়াজটা কত পাওয়ার ছিল। শিক্ষার মারলে মানুষ দৌড় মারে, কি তীর হইব। হযরত আলী কয়, রে পারবি না, পারবি না, এভাবে তীর খোয়াইস না, তোরা পারবি না। আমি যখন নামাজে ছিলাম কোন সময় আমার ভিতরে তীর ঢুকছে আমি বলতে পারি না। আবার যখন নামাজে দাঁড়াবো তখন তোরা তীর খুলে নিস। সুবহানাল্লাহ কোন। আবার যখন উনি নামাজে ছিলেন, নামাজের ভিতরে তার দিয়া টান দিয়া তীর খুলছে। উনি কয়, কোন সময় তীর খুলছো এটা আবার খবর ছিল না। সুবহানাল্লাহ জোরে কোন। আর আমরা দেশে যদি মশারা কামড় মারে, মাই গো মারা লাইলো রে, সঙ্গটা ডুবাই দিছে রে, নমাজ জালে যাক, বাতিজা তোর ইচ্ছা লই না। নামাজে বিনয় লাগবে, নামাজে হুজুরি কলব লাগবে, নামাজে একাগ্রচিত্রা লাগবে, মনোযোগী হতে হবে। এইরকমভাবে নামাজ পড়লে আমার এই নামাজে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। জোরে কন্যা ঠিক নেই? আমরা নামাজ পড়ি, এগুলি নামাজ না, এগুলি হলো নামাজের নামে তামসা, এগুলি হলো ব্যায়াম। নামাজের বিষয়ে কথা হইল লম্বা কথা। বলতেছিলাম আমরা প্রতিদিন ফজরের পরে কি পড়বো? 2 রাকাত। জোরে বলেন না, আমলটা মনে করে নেন। এশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইব, আল্লাহ বিনিময় দিবেন কি? মন নাই তো? 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ আমল নামায় দান করবে। 2টা কবুল হজ করতে, 2টা হজ করতে কত টাকা লাগে এখনের যুগে? ওর সর্বনিম্ন 15 লাখ। কত?
আর 2টা উমরা করতে 3 লাখ, 15 আর 3 কত হয়েছে 18 লাখ। 2 রেখাত নামাজ পড়লেন আর 18 লক্ষ টাকার সওয়াব গ্যারান্টিযুক্ত। এরকমভাবে দুনিয়ার বাহ্যিক আর কি এমন একটা জিনিস আপনার হাসিল হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কোন। 18 লক্ষ টাকা ও কবুল। যে বেটা 10 বার হজ করছে, 10 বার হজ করে যে একবার কবুল হয়েছিল গ্যারান্টি আছে? আমরা দেশের টেহাওয়ালারা যে হতর নতুন করে এটাকে হালাল আছে কিনা শতভাগ এটার কোনো গ্যারান্টি কোনো বেটা দিতে পারবো? সুদের টেহাও এ ভোট হই, ঘুষের টেহাও এ ভোট হই, ব্যবসার টেহাও এ ভোট হই, মসজিদের টেহাও এ মসজিদ এ ভোট হই, মাদ্রাসার টেহাও এ ভোট হই। সব কথা কন না করে। সুদ আর ঘুষের ওয়াজ শুরু করলে অনেক বেড়াইতে মুখ যাইব, সোজা থাকতো না, বেহা হয়ে যাবো, সাদা চেহারা কালা হয়ে যাবো, কালা। আমরা দেশে সুদ করার ঘুষ করে লাগি মসজিদের সামনের কাতারও জায়গা থাকে না। আর ঈদগার মাঠও কমপক্ষে 2 কাতার সুদ করার ঘুষ করে লাগি বালা নমাজি মুসল্লি জায়গা পানা। সামনে একটা শবে বরাতের রাইতেছে, দেখবেন শবে বরাতের রাইতে যে বেটা জীবনেও মসজিদে গেছে না, এমন ফান্দাবি ফিন্দা মসজিদও যাবো, মানুষ ইমাম চিনত না। কথা বুঝছেন নিম্নে? মসজিদে ইমাম ছিলেন যেত না, ইমাম কেনা। এক বেটা শবে বরাতের রাইতে বেড়াইতে গেছে, জিয়ের ভাই বেড়াইতে গেছে, জিয়ে বেড়ারে 500 টাকা দিয়েছে। আজ যা সবরাতের বালাপুরা রাইতরা আব্বা মসজিদ যখন যাইবা মসজিদে গিয়ে ইমাম সাহেবরে ইয়া দিও 500 টাকা দিও, তোমরা জামাই তো বিদেশ থেকে, তোমরা জামাই লেগে দোয়া করতো। বেড়া মসজিদে ইমাম খুঁজে, ইমাম খুঁজা মসজিদে গিয়ে ডুক্কা দেহে এক বেড়া লম্বা পাঞ্জাবি ফিন্দা ওয়াজ কোন লাগায়া আবাক আবার লাগায়া মসজিদে গিয়ে ফাগরি ফুগরি ফিন্দা মসজিদে গিয়ে হামাইছে। অথচ এই বেড়া মনে করেন এই 2-3 মাসের ভিতরে জুমার নামাজ একটু পড়ছে না, কিন্তু আজকাল সবর রাইতে রাত মাগরিবের পরে ওই উজু কইরা রেডি আতর উতর লাগায় মসজিদে গিয়ে হামাইছে। এবেটা মসজিদের ভিতরে ঢুকিয়ে গিয়া কো এত বড় ফান্দাবি যাবে কিনছে মুফতি সাহেব, এবেটা স্যার আর ইমাম সাহেব কেটে হইতে পারে না, ইমাম সাহেব মনে এবেটা ওই 500 টাকা দেখো হুজুর 500 টাকা ঠেয়া লইছি আমার জিয়ে দিই সামনে দোয়া করবার লাগি, আমার জামাই বিদেশ থেকে না ইমাম শব্দ আমি না। বেটা কো কি ইমাম শব্দ আমি না। অথচ যে ফান্দাবি আর ওয়াজ কোনে বেটা কো মুফতি সাহেব এই বেটা সারা ইমাম সাহেব আর কেউ হইতো না। অথচ গিয়া দে মসজিদে মেদে বেটা কোনা মুস্তাস ইমাম সাহেব টিসুদা কেন ফাঁকনা মুসল্লি কিছু আছে, যদি মসজিদে গিয়া দে যে মাহর ঘাস লাগ গেছে মসজিদের ইমাম সাহেব দৌড়াইব, আসেনি মন্ডু? আরো জোরে কর না। প্রস্রাব করতে গিয়া যদি দেহে গন্ধ করে ইমাম সাহেব 7,000 টাকা প্রতি মাসে আপনার বেতনটা দেই, বেতনটা কি বাহিতে আপনি? হ্যাঁ মসজিদের পেশাব পানাটার বেঁধে গন্ধ করে গেলে সারাদিন থেকে কি করেন আপনি? আসেনি মনলু? মানে 7,000 টাকা দিয়া হুজুর রে দিয়ে ইমামতিও করাইব, হুজুর রে দিয়া মনিও দেওয়াইব, গুফাই হানা বেটা সাফ করে। আসেনি এমন লোক? জীবনে বহুত তামসা দেখছি। বহুত মানছে মসজিদের ইমাম রে মাদ্রাসার শিক্ষক রে একবারে সাহরের মতো ঘুরায়, সাহরের মতন। বহুত ইমাম সাহেব দেখছি, বহুত ইমাম দেখছি মসজিদের সভাপতি সিগারেট কিনে না দে দোকানতে, সিগারেট কিনে নিচ্ছে আমি দেখছি জি নিজে। হে বিটা বলে ইমাম, বলে ইমাম এই ইমাম ইমামতি সাইরা ভিক্ষা কইরা খা, এই ইমামতি থেকে ভিক্ষা বহু ভালো, ঠিক নি? রিক্সা চালায়া ভাত খা বেটা, রিক্সা চালায়া ভাত খা, অটো চালায়া ভাত খা, বাদাম বেশ বুট বেশ, তোর এটার থেকে বহুত ভালো, কোটি কোটি গুণ ভালো। তুই একজন ইমাম হয়ে একজন ফাসেক ফুজ্জারকে মসজিদ থেকে সিগারেট কিনে খাওয়াইবি? এই রকম ইমামতি তোর কে শিখাইছে বেলা? এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ইমামতি। আস্তাগফিরুল্লাহল আযীম। ইমামতি করে হক কথা মসজিদের মেম্বর থেকে বলে না, না জানি চাকরি জায়গা, কথা কন না কেন? চাকরি ডরে হক কথা কয় না। সুদের ওয়াজ করলে চাকরি যাইবো গা, ঘুষের ওয়াজ করলে চাকরি যাইবো গা। মোহতারাম ভাই, হক কথা মসজিদের মেম্বর থেকে বলতে হবে। চাকরি যাওয়া না যাওয়া মালিক আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে টিপ্পা চাকরি থাকবেও না, চাকরি যাবেও না, একমাত্র আল্লাহর গোলামি করেন। আমার আব্বা কইতো ফুট দুনিয়ার কোনো মানুষকে টিপ্পো না, একজনকে ঠিক রাখো। আমার আব্বা তবলিগি লোক ছিল, একজনকে ঠিক রাখো, দুনিয়ার কোনো মানুষকে টিপতে হবে না, দুনিয়ার সব মানুষ তোমার পেছনে ঘুরবে। আর যদি একজন ঠিক না রাখো, দুনিয়ার সব মানুষ টিপ্পাও, তোমার চাকরি টিকতো না। দুনিয়ার সব মানুষ টিপ্পাও, তুমি টিকতে পারবে না। যদি তুমি টিকতে চাও, একজনকে ঠিক রাখো, সে একজনকে জোরে কোন কে? ওই যে আমার প্রথম কথাই, এক আল্লাহর উপর ঈমান আনো, একমাত্র করনেওয়ালা জাত আমার আল্লাহ। জোরে বলেন, করনেওয়ালা জাত কে?
করনেওয়ালা জাত আমার আল্লাহ, এই কথার একিন যার দিলে থাকবে, এই বেটার জীবনে চাকরি যেত না। যে বেটা টিপতাছে এর চাকরি তাড়াতাড়ি যায়, আমি দেখছি বহুত বেটা চাকরি গেছে। মসজিদে জোর গলায় শক্ত কথা কই, সুদের ওয়াজ ছাড়া আমার এমন কোনো জুমা জানা, যে কোনো বিষয়ে ওয়াজ করি সুদের কথা বিদ্যা ফের 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 আয় পড়ে। চাকরি জানা, চাকরি আরো শক্ত হইতাছে দেখি, উই বেড়ে বই রয়েছে দেখেন, চাকরি আরো শক্ত। আর যে বেটা টিফে তাড়াতাড়ি চাকরি জায়গা। এই জন্য বলতেছিলাম মোহতারাম, আমরা ফজরের নামাজ পড়ে কি করব? 2 রাকাত, আমলটা মনে নাই ভাই, 2 রাকাত ইশরাক পড়ব, 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ দান করবে। রাজি আছেন তো? এটা পড়তো না। যদি আজগা এখান থেকে কোনো সর্দার ঘোষণা দে কই, ও হুজুরে যেই ঘোষণা আজগা দিল 2 রাকাত ইশরাক নামাজ পড়লে আল্লাহ এত বড় সওয়াব দেয়, রাহো আল্লাহ তেহিটা নিও, আগামীকাল আমার থেকে হইনা লও, যেই ব্যক্তি 2 রাকাত ইশরাক নামাজ পড়া, মেরকোটায় মসজিদের নাম কি হোক? বাইতুল মোকাররম মসজিদ ও আজগা ফজরের নামাজ পড়া, ইশরাক নামাজ পড়া যে যাইব, প্রত্যেক জনে 5,000 টাকা করে দেওয়া হইব। একজনে যদি ঘোষণা দেয় আজগা মাহফিল থেকে যে হুজুর যে ঘোষণাটা দিছে আজগা যে ইশরাক নামাজটা পড়া যাইব, প্রত্যেককে 5,000 টাকা করে দেওয়া হইব। আমার মনে হিসুরি খাই নিব, এতে ঘরে হুতলে আর নামাজ পড়তাম না, আর নামাজ না পড়লে 5,000 টাকা পাইতাম না। সব মানুষ না ঘুমায়া না খায়া বউ বাচ্চা ফালাইয়া কম বলান তো যাইতো না, জুত করে বয়ে থাকবো, স্টক বয়ে থাকবো, তবু 5,000 টাকা লইয়া যাইব। যেরকম ঠিক নেই, এটা তো নগদ, এটা নগদ। হুজুর দুনিয়ার 5,000 নগদ। আপনি যেটা কইতাছেন না, এটা হলো বাহি, মরণ ওহন কুম্বালো মরিটার কোনো গ্যারান্টি আছে? মরণ হলো বহুত পরে, নগদ কি ভাবো হুজুর? এটা কথা কোনটা ঠিক নেই। আমরা নগদে বিশ্বাসী না রে ভাই। এই মিছে মিছে দুনিয়া এখন আছে, তখন নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, ভরসা নাই, ওয়ারেন্টি নাই। মইরা গেলে এই যে আমার পরকালের জীবন শুরু হবে, যা আর কোনো দিন শেষ হবে না, আবাদুল আবাদ চলতে থাকবে। সেই পরকালের আসল জীবনের জিন্দেগির কথা স্মরণ কইরা আমল করতে হবে, ইমানের পরে আমল। জোরে কোন ঠিক নেই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেকটা আমল এলো মাগরিবের নামাজ পড়া। জোরে কোন নামাজ পড়া? মাগরিবের নামাজ পড়া 2 রাকাত কইরা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কোন নামাজ এটা? কোন নামাজ? আওয়াবিনের নামাজ। 2 রাকাত করে আওয়াবিনের নামাজ। মেশকাত শরীফের এক বর্ণনার মধ্যে, কিতাবের মধ্যে মেশকাত শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি ফজর মাগরিবের নামাজ পড়া 2 রাকাত সুন্নত পড়ে আর 2 রাকাত নফল পড়ে, এই 2 রাকাত সুন্নত আর নফল পড়া যদি শুধুমাত্র 2 রাকাত বৃষ্টি পড়ে, তাইলেও তার এই 2 রাকাতে ওই সুন্নতও আদায় হইব, এদিক দিয়ে নফলও আদায় হইব। এই দুনো 4 রাকাত মিললে আর 2 রাকাত পড়লে আওয়াবিন আদায় হয়ে যাবে। তাহলে আল্লাহ তারা কি পুরস্কার দিব? 12 বছর নফল ইবাদতের সওয়াব লয়া এই বান্দা মসজিদ থেকে বেরিব। নামাজ পড়ব কই রাকাত? কথা কয় না তো? 6 রাকাত। আর যদি হিটার দিকে খেয়াল করে পড়ে শুধু 20 হইব 2 রাকাত। 2 রাত সুন্নত পড়ছই, এই সুন্নত আদায় হইব, এটা আওয়াবিনের মধ্যে পড়ব, নফলও আদায় হইব, আওয়াবিনের মধ্যে পড়ব, শুধুমাত্র পড়ব 2 রাকাত। এই 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে নিয়ত কইরা আওয়াবিনের নামাজ পড়ে, আল্লাহ 12 বছর নফল বন্দেগীর সওয়াব তার আমলনামে দান করবেন। দরকার আসেনি আমরা? জোরে কোন নিয়ত আসেনি? পড়বেন ইনশাআল্লাহ। এই 2টা আমল আমরা করব। কয়টা আমল হয়েছে? 2টা। আরেকটা আমল, প্রত্যেক নামাজের পরে ছোট আমল, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটারে কয় তসবিহে ফাতিমি। তসবিটার নাম কি? তসবিহে ফাতিমি। এ তসবিটা যদি কেউ পড়ে, আল্লাহ রসুল বলেন তার আমল নামায় সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইল আল্লাহ তাআলা তারে মাফ করে দিবে। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হইল 100 বার। 100 বার কেউ যদি এই তসবিহটা প্রত্যেক নামাজের পরে পড়ে, তার আমল নামায় সাগরের ফেনা পরিমাণ, সাগরের ফেনা, সাগরের মধ্যে কি পরিমাণ ফেনা আছে, ফেনা বুঝেননি? ফেনা যে ওঠে, যেই পরিমাণ ফেনা আছে এই পরিমাণ গুনাহ যদি ওই আল্লাহ বান্দারে মাফ করে দিব। আমলটা বেশি 2 হাত লম্বা না একবারে ছোট? একবারে ছোট। কয়টা আমল হয়েছে? জোরে কর না, কয়টা আমল হয়েছে? এই 3টা আমল। আরেকটা আমল পেয়ে শেষ, বেশি বেশি ইস্তেগফার। বলেন বেশি বেশি? বারে ভাই কথা বলেন না ভাই, বেশি বেশি ইস্তেগফার। ইস্তেগফারের ওয়াজ সারা জীবন ওয়াজ করলে শেষ হতো না। ইস্তেগফার এত বড় জিনিস। ইস্তেগফার দুনিয়ার সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ কোন?
এক কথায় ওয়াজ শেষ। ইস্তেগফার হইল দুনিয়ার সব সমস্যার সমাধান। রসুল বলছে তোমার ফাও জুতার মেদে জুতার স্যান্ডেলের যে ফিতা ছিঁড়ে গেছে, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার জুতার ফিতার স্যান্ডেলের ফিতার ব্যবস্থা আল্লাহ করে দিবে। তোমার জিভুত হয় না, আল্লাহ ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার জিভুত দিব। দোহানো তোমার কাস্টমার যায় না, বেড়া বয়া বয়া মশা মারতাছে আর ছায়া ছায়া দেহা রে, এই বেটার দোহানো সব কাস্টমার জায়গা, আমার দোহানটা জানা, আমি নমাজটা ফরি, আমার কোনো কাস্টমার আয় না, হ্যাঁ নমাজটা ফরে না, বৎকারা করে দশ না, কাস্টমারের অভাব নেই। এটা বলি আল্লাহর নীতি। আল্লাহ রসুল কয় না, দোহানো বয়া বয়া ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার দোহানো কাস্টমার ফাড়াইব। সুবহানাল্লাহ কন্যা তো এমন কয়েকটা কইলাম, যত সমস্যা আছে ফুতে বিদেশে বিপদ ফিরে গেছি। হুজুরের 500টা দিয়ে আর দোয়া করা লাগতো না, আমনে গরব হয়ে দোয়া করতে তাই দেখবেন হুজুরের 500টা দিয়ে আর পরে ফুরাই লাভ নাই। আমরা দেশে বহুত বেড়াতেছে, হুজুরের 500টা দিয়া পরে আবার ফুরা আসেনি, কেমন জানেননি? 500টা দিকে ইমাম সাহেব হুজুর ভাইও ডাকটা মারে কোন আছে, ইমাম সাহেব জি, ইমাম সাহেব তো ডরাইতেছে, জি আইয়েন না আইয়েন, খালি বয়াতের মসজিদ হলে বাইরে নাটারেন না কোনো না, একটা বিস্কি মেরে দেয় হুজুর, জি নেন 500টা ডেলন, আমার ফুতে একটা বিপদ পড়ছে, দোয়া করেন আমার পুত্রের জন্য আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। ঠিক আছে দোয়া হইব। শুক্রবারে ইমাম সাহেবের জুমা নামাজ পড়ে কইও আমরা অমুক ভাই সাহেবের ফুতে বিদেশে একটা বিপদ পড়ছে, আপনারা সবার কাছে দোয়া চাইছে, 5 কেজি জিলাপি দিছে, আমার কিছু হাদিয়াও দিছে, আপনারা সবাই দোয়া করেন। দোয়া করা সারছে পরে বিকালবেলা বেড়া আবার ফোন দিছে, ফোন দিয়েছে এদের যেই বিপদ এই বিপদ হই, বিপদ কিছে না, বিপদ উদ্ধার হইছে না। মাগরিবের পরে দোহানো গিয়া চাষটলো গিয়া বইয়া সর্দার ল গিয়া বইয়া ক 500টা টেহা হয়ে গেল ভাও। সর্দারে গিয়ে কি ক 500টা টেহা গেল ভাও, 7 কেজি জিলাপি দিছি, 7 কেজি জিলাপি, 7 কেজি জিলাপিও গেছে ভাও। আমরা দেশের মোল্লার দোনার কবল হয় না, 700টা টেহা আমার ভাও গেল। হুদা পারছে না হুজুরের তো এইভাবে টেহাটা ফেরত লইছে, দোয়া কেড়ে কবল হয়েছে না, দোষ হইল হুজুরের। কথা কোন করে 500টা টেয়া যে ফাটাইছে এবার গেল মসজিদও গেছে না, নিজে নমাজ না হইরা দোয়া করলে এই দোয়া কবুল হইতো না। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহকে ধৈর্য ধরো, নামাজ পড়ো, ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য কামনা করো। সুবহানাল্লাহ জোরে কোন। নিজে নমাজ না কইয়া হুজুরে দিছে 500টা দিয়া আর ফুরাইতাছে, হুজুরে 500টা দিলাম টেয়া হয়ে গেছে ফাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মিয়া এরকম নিয়ত আর ঈমান যারা আছে, আমি মাপ চাই, আমনে কোন ইমামরে টেয়া দিয়ে না, সাবধান, কোন ইমামরা টেয়া দেওয়ার দরকার নেই। ফোহর নষ্ট করিয়া ফোহর ইমান নষ্ট করেন না, ওই ইমাম সাহেবের টেয়া দিয়া শরীর ফোরাইয়া লাভ নাই, আপনি কেউ দেওয়ার দরকার নেই। আপনি আল্লাহর কাছে কোন ইস্তেগফার পড়েন, আল্লাহ আপনার ফুতের যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিব। সুবহানাল্লাহ কোন না মিয়া? বাচ্চা ডেলিভারি হয় না, কত কিছু করতেছে, ইস্তেগফার পড়তে তাও সবাই ঘরে সব মিলে ইস্তেগফার করো, আল্লাহ ডেলিভারি সংক্রান্ত সমস্যা আল্লাহ দূর করে দিব। মোট কথা হইল দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান বলেন ইস্তেগফার। বলেন কি বেশি বড়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখ বেহা কইরা বেটা আইন গেছে, দরকার নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আমার লগে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবেন না? সহজ না কঠিন? জোরে কর না, সহজ না কঠিন? আমল ফাইলাম কইরা 4টা, ফজর পইরা ইশরাক, মাগরিব পইরা আওয়াবিন, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আল্লাহু আকবার 34 বার। 4 নম্বর হইল বেশি বেশি ইস্তেগফার, সারাক্ষণ সারা দিন জবানে হরদম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সব সমস্যার সমাধান আল্লাহ করে দিব। হাদিসে রাসূল বলছেন যারা ইস্তেগফার পড়ে এরা হইল আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কইনা তো? হাদিস আইছে যারা বেশি বেশি ইস্তেগফার পড়ে এরা আল্লাহর বন্ধু। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা ইস্তেগফার পড়ে এরা আল্লাহর মহব্বতের বান্দা, আল্লাহ নিজে তারারে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন? আত-তাইবু হাবিবুল্লাহ, রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। যারা তওবা বেশি বেশি করে এরা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ কোন? তাহলে আমরা কি পড়বো বলেন না? আহা বলেন না, সবাই বলেন না কি পড়বো?
বলেন বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে যে আমলের কথা বলা হয়েছে এই পর্যন্ত যা কথা শুনছি আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই জবানটা খুলে আমিন কর না ভাই। আপনারা কষ্ট হয়েছে? কষ্ট আমার না হয়েছে? আপনারা আলে শুনছেন না খালি দেন। আমার গলা বলা না, বাঙ্গা গলা দিয়ে করতেছি ওয়াজ। একবার ওয়াজ করে গেছে 1.5 ঘন্টা, আমি করছি ফোনে 2 ঘন্টা। কেরে বাড়ায় করছি জানেননি? এটা আমার একটা হেসের বাড়ি, এটা আত্মীয়র বাড়ি। ওই যে আমার এটা আমার কার ওর বাড়ি, এটা বুঝতেছেন নাকি? বুঝছি এটা আমার চাচার হোর বাড়ি। ওই যে মনির আমার স্বাস্থ্য ভাই, ওই যে আমার চাচা বেড়াইতেছে, আমার চাচি আইছে, চাচি বাড়ি আমার মাউ। কথা কন না কেন? এটা আমার নানির বাড়ি, এটা আমার এটা হেসের বাড়ি। এটা এই জন্য ওয়াজটা লম্বা করে না করলে অসুবিধা আছে। চাচিরে বদলাম হইব। আরে মহব্বতে তো অনেক কিছু হয়, মহব্বতে অনেক কিছু হয়। তাইলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলি বুঝবার মানবার তৌফিক দেন, বলেন আমিন। আমি ছোট মানুষ, এই কথা মনে কইরা বলে না এই হুজুরের ওয়াজ গ্রহণ করুন যেত না, আরো বড় হুজুরের ওয়াজ লাগবে, এই কথা মনে কইরা না। কথাগুলি আল্লাহর, কথাগুলি নবীর। কথা কন না কেন? কথাগুলি আল্লাহর, কথাগুলি নবীর। কে বলছে সেটা জানার দরকার নাই। কথাগুলি আল্লাহর বলছে, কথাগুলি মদিনাওয়ালার বলছে কিনা সেটা দেখবেন, আমল করবেন, লাভ হবে, ফায়দা হবে। আল্লাহ সর্বপ্রথম আমি নালায়েক, অযোগ্য, বদ আমল রে, এই কথাগুলির আমল তুমি আমারে দান করো। আল্লাহ আমি নালায়েক দোয়া করি, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে যারা এখানে বয়ান শুনছে, অরিজিনাল এরা ওয়াজ হইনা, আর এক হুজুর ওয়াজ হইনা যারা দূর মারছে, এরা আসলে ওয়াজ হইনা না, এরা আইছে রঙ্গে ডঙ্গে উষে জুসে। কথা কন না করে? উষে জুসে আইছে, নামে দামে হুজুর ওয়াজ হইছে। আর এখন যারা বই রয়েছে এরা সুর আর কণ্ঠ নাই, অরিজিনালি ওয়াজ শুনতে বইছে। ঠিক না বেটি? আল্লাহ যে কথাগুলি বলছে আমরা সবাই আমল করার তৌফিক দাও। অনেক ওলামায়ে কেরাম আছে, মজমাটা বড় দামি মজমা, যে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আমার ডাইনে বামে রাসূল বলছেন, আল্লাহ এমন একটা মাস সামনে রেখে তুমি আমাকে মরণ দিও না। আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। আমরা চাইনি আমাদের হায়াত আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেখ। জোরে এখন চাই কি চাই না? তাহলে আমরা আজকে থেকে নিয়ত করেন যে 2-4 দিনের ভিতরে এই দোয়াটা আমরা মুখস্থ করব। বলেন ইনশাল্লাহ পারা যাবে তো? বাংলাদেশ থেকে চাকরির জন্য কেউ যদি চীনে যায়, চীনের ভাষা ওয়াং কং 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 ইডি শিখতারে, একবারে মুখ বেহা হয়ে আসে লাগে ওয়াং কং 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 ইডি শিখবো। 3 দিন লাগে একটা বাক্য শিখবো। এটা শিখতে হইব করে ওইখানে গিয়ে চাকরি করতে হইলে, টেহা কামাইতে হইলে, এটা না শিখাও ভাই নাই। আর নমাজ না পড়লে তো খাওয়ান বন্ধ নাই, রোজা না রাখলে তো খাওয়ান বন্ধ নাই। খাওয়ান বন্ধ আছে? আল্লাহর পক্ষ থেকে কোনো সর্তার ভাইয়ে ঠোয়া ঠোয়া দিছে কোনো দিন দেখছেন নি? বলে আল্লাহর হুকুম না মারলে আল্লাহ ঠোয়া মারে, আল্লাহ সরকার না মারছে, নমাজ পড়ছি না দীক্ষা, এই জন্য মানুষ নমাজ অনেক পড়েও না। সরকার না ঠিক মারলে ঠিক নমাজ পড়লে আসমান থেকে আল্লাহ যদি গজব নাজিল করে তো দেখ নমাজটা পড়বি না দিলাম, গজব আইয়ে আইয়ে নমাজ পড়বি না দিলাম, তখন দেখলি যে বেটা জীবনে নমাজ পড়ছে না, বেটা মসজিদের দিকে দৌড়। কথা আছে নি? বাস্তব নমুনা একটু কইয়া দিই। 19 সালে যখন আমরা কোভিড-19 যারা কয় করোনাকালীন টাইমে এমন পরিস্থিতি হয়েছে, করোনা, সেই করোনার মধ্যে মানুষগুলির সরকারিভাবে ঘোষণা হয়েছে দূরত্ব বজায় চলো, একাত্রিত হন যেত না, একসাথে বোন যেত না, মসজিদে গিয়ে নামাজ পড়া বন্ধ করে দিছে। কথা ঠিক নিও, বলে গেলে চলবে না। এখানে আমাদের বহুত শিখার আছে, আমাদের বহুত বুঝার আছে। করোনা আমাদেরকে বহুত শিক্ষা দিয়ে গেছে, কিন্তু আমরা তো বুঝি নাই। আমরা ঘুমন্ত অনেক কিছু শিখাই দিয়ে গেছে, আপন ফর শিখাই দিয়ে গেছে। আসলে দুনিয়াতে কে আপন আর কে পর, করোনা জাতিকে শিক্ষা দিয়ে গেছে। জোরে বলবেন ঠিক নেই? বিষয়ের বাইরে কিছু কথা মাঝে মাঝে আসে, এগুলি শুনতে হয়, অসুবিধা হইতো না তো?
এই করোনাকালীন টাইম ঘোষণা হয়েছে জুমার দিন জুমার মসজিদে 12 জন লোক নামাজ পড়তে পারবো। কজন? এ অফর বোঝে 3 ফুট ফাঁক ফাঁক রাখিয়া দাঁড়ো যেত না। দাঁড়ো আইলে করোনা একজনের ভিতরে আরেকজন আমাই যাবো, এমনি ঢুকে যাবো করোনা, এলাকা দূরে তাহলে লাগবো। এমন অবস্থা হয়েছে সরকারের পক্ষ থেকে মসজিদও ঢুকুন যেত না। মানুষ যে মসজিদও ঢুকে ডরায়া পুলিশ চেক করে মানুষটি বেশি ঢুকে গেছে। আর আমরা তো আসলাম শহরের ভিতরে, আবার উপজেলা ভূমি অফিস মসজিদ, থানা থেকে ফোন আই, আমার মোবাইলও ফোন আই, হুজুর মসজিদের দূরত্ব বজায় নামাজ হচ্ছে তো? আমি হ্যাঁ হইতেছে। থানাতে ফোন আই, টিউন অফিসের ফোন আই, হ্যাঁ দূরত্ব বজায় নামাজ হইতেছে। হুজুর জুমার দিন যেন 12 জনের বেশি নামাজ না হয়, যার যার বাড়ির তোমাজ করতে করবেন, মানে যান বাঁচান ফরজ। আপনারা ফোন তো মুখ দিতে শুনছি, আমরার ওয়াজ আমরা হাওলাত নিয়ে আমরা আবার শুনায়। আপনারা তো শুনছি যে যান বাঁচান ফরজ, এখন মানুষের যান বাঁচান নমাজ গড় হল হইব, 12 জনের বেশি লোক আর জায়গা দিয়েন না। যখন ঘোষণা হয়েছে মসজিদও যাওন যেত না, জীবনে যেই লোক মসজিদও যাইতে দেখছি না আমি, আমার অভিজ্ঞতা কই, আপনিটা জানেন কিনা কদূরে আমরা জানাই লাভ নাই। জিন্দিগিতে যে বেটা মসজিদও ঢুকছে এবার আমার ফোন দিয়া কয় হুজুর 12 জনের ভিতরে আমার রাখেন। হে বেটা ফোন দিয়া কয় হুজুর 12 জনের ভিতরে আমার রাখেন। আমি কিন্তু সিরা আল্লাহ 4-5 দিন আগে দিয়ে রাখছি, জুমার নামাজ আমি পড়তাম। অথচ মসজিদে ঢুকা এখন নিষেধ, এখন ঢুকবো বেটা, বেটা মসজিদও যাইব, সিরিয়াল লইতেছে খতিবেতে, চতুর্দিকে নিষেধ। মসজিদও যাওয়া যেত না, দূরত্ব বজায় থাকতে হইব, যার যার বাড়িতে উজু করে আইও, ফুটকা লাগাও, বারবারে সাবান দিয়ে হাত মরাইতে থাকো, বসাইতে থাকো। আর তুইলে সাবানের ফেনার লোকে করোনা নেমে যাবো গা। আর মসজিদের ডিক্কা যদি করবে বেটা কাশি দিছে আর হাসি দিছে, এই বেটা কখনো আলিক লেগেছি তা আসি দিছে মানে কি, তার ভিত্তিতে করোনা আসির লোকে বেরিয়েছে। আসি আইসে মানে কি কখনো আলিককে লাগছে, সব মান করোনা ধরছে, দৌড়ে নিজের সময় দেখছি তো এগুলি, বেটা দৌড়ে মসজিদ বের করছে, এই হের করোনা হয়েছে, দৌড়িস না, দৌড়ে বেটা বের করছে। ঠিক এমন টাইমে মসজিদে ঢোকা যাবে না, মসজিদে মানুষ বেশি ঢুকতে পারবে না যারা জীবনে মসজিদও গেছে না। এরাও ডরের টেলায় হারে যেইভাবে করোনা হয়েছে হারাতে ফিরে মানুষ মরে যেতেছে গা। আমিও মনে মরে যাবো, কোন তো যায় না, কুমলা যেন মরে যাই গা। এই জন্য সব মানুষ দুইরা মসজিদও যাইতে চায়, অথচ মসজিদও তারে যাইতে জোরে কোন যাইতে দেয় না। যখন করোনা খান গেল গা, মসজিদ উন্মুক্ত, কথা বুঝতেছেন তোমার? করোনা গেল গা, মসজিদ উন্মুক্ত। এখন খতিব আর ইমাম বলে আসেন মসজিদ উন্মুক্ত, এখন কোনো প্রতিবন্ধকতা নাই, মসজিদ আইয়েন। উমা এখন আর মসজিদও জানা, এখন আর মসজিদও এখন আর জানা। যে বেটা জিন্দগিতে মসজিদে গেছে না, এবার বাধা যখন দিছে এবার তখন মসজিদও যাইতে চায়, যখন মসজিদ উন্মুক্ত হয়েছে তখন আর মসজিদও যায় না। চিন্তা করেন কারবারটা। মানুষ বিপদ হলে আর সিফাত ফললে, যেই বেটা জীবনে আল্লাহরে ডাক দিছে না, এই বেটাও সিফাত ফইরা বিপদ হইলে আল্লাহরে ডাক দেয়নি। ছোটবেলায় আমার আম্মার লোকে বেড়াইতে গেছি, আমার নানির বাড়িতে কসবাজাম, ওই সময় তো রাস্তা ছিল না, গাড়ি ঘোড়ার এত ব্যবস্থা ছিল না, নৌকা দিয়ে যাইতেছি, এমন একটা তুফান আর জ্বর তুফান ছুটছে, সাইকেলও নাই, সাইকেলও দেখতেছি নদীর থেকে সাইকেলও উঠছে। মুসলমান যত মহিলা আছে নারী পুরুষ সব কান্তাছে, আজকা উপায় নেই, যেভাবে সাইকেলুন ছুটছে আমরা মনে হয় রক্ষা নাই, আজকে মনে মরে যাবো। আমার আম্মা আমরা সবাই সবাই ফুটতেছে, আমরা লোকে হিন্দু বিড়ি আছেন, হিন্দু বিড়ি ফুটা ফরা লইছে কথা মিজা কথা কয়ে থাকলে আল্লাহ হাজিনা কেবলা বই আছি। হিন্দু বিড়ি এখন চিন্তা করে দেখছে, এখন আর হরে কৃষ্ণ হরে নাম কয়ে এখন আর কাম হইতো না, যেহেতু ফানায় পড়ছে না এখন আর হিটা কাম হইতো না, এখন লাগবো লাইলাইলামটা সোবানা খাইনি তুমি না জলিমিন চান, এখন আর মুক্তির কোনো হক নাই। তাই মানুষ বিপদ বললে তখন আল্লাহর ডাক, আল্লাহ জীবনে আল্লাহ এক আমার করতাম, আল্লাহ তুমি এইবারের মতো মাপটা করে দিয়ে আল্লাহ। যখন তুফানে গোটটা উড়াই নেগা একবারে কাইচ্ছা আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তোমার দয়া ছাড়া আল্লাহ কোনো উপায় নেই। জি ফুতের লইয়া ঠিয়া দিয়া কোনো রকম টান্দা গোট্টারে ধরে লাগছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ আল্লাহ ডাইনা কাটটা পাবেন নো, ডাইনা কাটটা পাবেন নো, আর কুসুমানো ফিরে দেয়,
কুসুমানো বাবারে ডাকতেছে, আর কুসুমানো বলছে দোয়াল্লা রাসুলে, দোয়াল্লা রাসুলে, ঠিক নেই, দোয়াল্লা রাসুলের রে। যেই মাত্র তুফানটা গেলগা, তুফানটা যাওয়ার পরে হ্যাঁ বাপুতে যেভাবে আঞ্জাটা ধরছি, যদি বালা করে না ধরতো আবার গড় থাকতো। যেভাবে বাপুতে আঞ্জাটা ধরে বইরে রয়েছি, যদি আঞ্জাটা দিয়ে বাপুতে না ধরতো আবার গড় থাকতো, কুম্বালা ওরে নিলে বলে। চিন্তা করেন মানুষ কত বড় নিমুখ খারাপ, জোরে কন্যা কথা ঠিক নেই। অথচ হার হালতে দিলে এই কথার একিন রাখতে হবে, রাখনেওয়ালা একমাত্র, জোরে বলেন রাখনেওয়ালা একমাত্র আল্লাহ। যদি রাখতে চায়, ঝড় তুফান সাইক্লোনও আমার ঘর উড়াইতে পারবে না। আল্লাহ যদি উড়াইতে চায়, দুনিয়ার সব মানুষ মিলেও এই ঘরকে ধরে রাখতে পারবে। এই কথার একিন দিলে বইদা করেন, এটার নাম হলো ঈমান। এই কথার একিন দিলে পয়দা করতে হবে, একমাত্র যা করেন আল্লাহ করেন, দুনিয়ার কেউ কিছু করতে পারে না। আল্লাহ করতে চাইলে কেউ বাধা দিয়া রাখতে পারে না, আর আল্লাহ যদি ধ্বংস করতে চায় দুনিয়ার মানুষ মিলে বাঁচাইতে পারে না। এই কথার একিন দিলে রাখতে হবে সর্বদা সর্বদা। কথা বুঝতেছেন? 3 দিনের তবলিগ, 40 দিনের সিল্লাত, 3 সিল্লাত গিয়া এই কথাগুলি শিখবার লাগে মূলত যাওয়া। হুজুর কি কম দিলে এই কথাটি ফয়দা, এগুলো মূল কথা। দিলের ভিতরে এই কথার একিন যার ফয়দা হয়েছে, এই কথার একিন, 2টা কথার একিন যার ফয়দা হয়েছে, যা করে আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। মানুষ আমারে ক্ষতি করতে পারবে না, মানুষ খাওয়াইতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথার একিনটা যার ঠিক, তার সব ঠিক হয়ে যাবে। আগে এই কথাটা একিন আগে দিলে পয়দা করতে হবে। যে কথাটা বলা মাকসাদ ছিল, আমরা বাঙালি যাইতে হইলাম এমন বিপদ ফইরে গেলে ঠেকা গেলে তখনও গিয়া নমাজ রোজা আপা আপি যা করো লাগে সবই করি, বিপদ থেকে মুক্তি হয়ে গেলে আর জবান দিয়ে আল্লাহর নাম ওই বাইর হয় না। কথা বলে না ঠিক নেই? অথচ সুখে দুঃখে হার হালতে জবানে থাকবে আল্লাহর শুকুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব আল্লাহ করেন। সুখ আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ, সুস্থ আলহামদুলিল্লাহ, অসুস্থ আলহামদুলিল্লাহ। জবানে হার হালতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় জবানে থাকবে কার শুকুর? বলেন না কার শুকুর? আল্লাহর শুকুর থাকবে। আল্লাহ আমাদের শুকুর গুজার বান্দা বানায়া দেন, বলেন আমিন। যে কথাটা বোঝাবার জন্য এতগুলি বললাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান, মরণ পর্যন্ত এই দোয়াটা যতদিন থাকবো পড়তে হবে। কিন্তু আফসোস 95% মুসলমান এই দোয়াটা আমরা জানি না, কারণ এই দোয়াটার জন্য তো চার্জ নাই, এটার জন্য তো কেউ কাছে প্রশ্নের সম্মুখীন হন লাগে না, এই জন্য এই দোয়াটা আমরা পারি না। কিন্তু যদি আমাকে চার্জ করা হয়তো, এই দোয়াটা না পারলে যদি আমার বেতন আমার কাটতে লাইতো, আবার খাওন যদি বন্ধ থাকতো, যে এই দোয়া না পারলে খাওন পাইতি না, তাইলে প্রতিটা মানুষ ঠিকই শিখতো। কথা কন্যা ঠিক নেই? যাই না রাখেন, এই দোয়ার জন্য আপনি দুনিয়া শিখলেন, দুনিয়া জানলেন, দুনিয়া বুঝলেন, পরকাল বুঝলেন না। এই জন্য দুনিয়াতে চার্জ না করলেও আপনার মরণের পরে পাই টু পাই আল্লাহর কাছে হিসাব না দিয়া আল্লাহর কোনো সান্দু বান্দা একজন একটা কদম সামনে বাড়াইতে পারবেন না। জোরে কন্যা ঠিক নেই? দুনিয়াতে আল্লাহ পরীক্ষার হল তো সাইরা রাখছে, পরীক্ষার হল তো দুনিয়া আল্লাহ সাইরা রাখছে। আল্লাহরে ডাকলেও খাওন দিব, না ডাকলেও দিব। আল্লাহর নাফরমানি করলেও খাওন দিব, আল্লাহরে বকলেও খাওন দিব। কিন্তু এগুলির বিচার একদিন হবে, আল্লাহর আদালতে একদিন দাঁড়াতে হবে। না দাঁড়ায়া কোনো উপায় নেই। দুনিয়াতে যা কিছুই হোক, যত টাকা হোক, পয়সা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, দালান হুটা হোক, একদিন আমাকে মালিকের কাছে ধরা দিতে হবে, ঠিক নেই? আল্লাহর কাছে ধরা না দিয়ে উপায় আছে? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
ছিলে তোমাদের অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব তোমাদের ছিল না, তোমাদের অস্তিত্ব আমি আল্লাহ দিছি। তোমাদের এই অবস্থাতে আমি আল্লাহ পৌঁছাইছি। তোমরা দুর্বল ছিলে। মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে বহু বাচ্চা এমন ছিল শ্বাস আইয়ে না, কথা কোন করি শ্বাস আইয়ে না, মানুষ কইছে মরা মরা, এটা মনে বাঁচত না, এটা মরা বাচ্চা মরা। অনেকক্ষণ ছোটাছুটি করে লড়ালড়ি করে বাচ্চার একটা শ্বাস ছাড়ছে, আল্লাহ জ্ঞান আল্লাহ ফিরাই দিছে। এমন হয়েছে না ঘটনা? অনেক মহিলা আল্লাহ আল্লাহ বাচ্চার শ্বাসটা আইতেছে না, আল্লাহ তোমার ঘরে মসজিদও আল্লাহ একটা ইয়া দিমু, একটা খাসি দিমু, একটা গরু দিমু, আল্লাহ অমুক দিমু, মান্যত করার পরে সৎকা করার পরে আল্লাহরে ডাকার পরে আল্লাহ বাচ্চাটা ফিরাইয়া দেয়। আল্লাহ কয় তোমার অস্তিত্ব ছিল না, এই অস্তিত্ব আমি দিয়েছি। তোমার ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, কথা বলার ক্ষমতা তোমার ছিল না, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিছি। এই জবান দিয়া বলিষ্ঠ আওয়াজ দেওয়ার ক্ষমতা তোমাকে আমি দিয়েছি। অথচ আমার দেওয়া এই জবান দিয়ে আমার নাম বের হয় না, আমি আল্লাহর গুণগিনত্ব প্রকাশ হয় না। তোমার বেড়াগিরি তোমার জবান দিয়ে আইয়ে, বংশের বেড়াগিরির কথা তোমার জবান দিয়ে আইয়ে, আমি আল্লাহর প্রশংসা তোমার জবান দিয়ে বের হয় না। তুমি কত বড় নাফরমান, কত বড় নিমুখ খারাপ, কথা কর না কেন? ঠিক নেই? আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। এটা যাই না রেখো, আমি আল্লাহর কাছে না গিয়া কোনো উপায় নেই। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের ছোট ছোট দুইটা সূরা আছে, একবারে সবচেয়ে ছোট সূরা। একটা সূরার নাম হলো সূরা ইখলাস, আরেকটা সূরার নাম হলো সূরা আসর। আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে, আমি লম্বা করব না, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ওয়াল আসর। আসর মানে সময়ের কসম। আল্লাহ কে খাইছেন? সর্বপ্রথম কসম খাইছে। বলেন কে কসম খাইছে? কথাটা বুঝতে হবে, জোরে বলেন। কসম খাইছে কে? আল্লাহ নিজে কসম খাইছে। আচ্ছা বলেন, আমরা হইলাম সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা। আল্লাহ কি? সবাই বলবেন আল্লাহ কি? স্রষ্টা। আল্লাহ স্রষ্টা যদি কোনো কথা বলে আমরার কোনো সন্দেহ থাকার করার কথা না, নির্দ্বিধায় নির্বিঘ্নে এটা চিরসত্য, 100% সত্য, এটা বিশ্বাস করতে হবে। না করলে ঈমান থাকবে না। আল্লাহর প্রতিটা কথাই তো সত্য। আল্লাহ তো কোরআন শরীফ খুইল্লা সর্বপ্রথমে সন্দেহকে দূর করে দিছে, ঠিক নেই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কিতাব মানে কি? কোরআন, কোরআন শরীফ, কোরআনুল কারীম, কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ, কোনো সন্দেহ নয়। আল্লাহ কোরআন শরীফ শুরু করে ওই দুনিয়ার মানুষ সেই সন্দেহ দূর করে দিয়েছে। এই কোরআনের ভিত্তিতে যা আছে এটার মধ্যে কোনো সন্দেহ, আল্লাহ সর্বপ্রথম সন্দেহ দূর করে দিয়েছে। এই কথা যা কোরআন শরীফ হইব সব হইল 100% শিওর, 100% সত্য। এরপরও বিভিন্ন সময় আল্লাহ কথা বলার আগে সময়ে সময়ে কসম খাইছে। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমাদের 4 মাযহাবের ইমামের মধ্যে একজন ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এরপরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, এরপর ইমাম, 4 জনের নাম বলেন না? আহমদ ইবনে হাম্বল, আরেকজনের নাম কি? ইমাম শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব। তো 4 মাযহাবের মধ্যে এক মাযহাবের ইমাম বলেন যে সূরা আসর দিয়া আল্লাহ আসরের নামাজের কসম খাইছেন। কোন নামাজের কসম? আসরের নামাজের কসম। এবার এটা আসরের নামাজও হতে পারে, কোনো ব্যাখ্যাকারীদের ব্যাখ্যা এটা সময়ের কসম, যে কোনো একটাই হোক। কসম খায়া আল্লাহ বলতেছে
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছেন? সবাই বলেন না, কে বলছেন? আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাইলে এরপরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে কিন্তু, কিন্তু কিন্তু মানে তারা ক্ষতিগ্রস্ত না। ইল্লার পরে আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার, তার মানে তারা ক্ষতিগ্রস্ত না। কথা বুঝেননি আমার? আল্লাহ বলছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত। ঈমানের গুণ যাদের আছে তারা সফলকাম, তারা ক্ষতিগ্রস্ত না। আর যাদের ঈমান নামক দৌলত নাই এরা কি ধ্বংস, এরা ক্ষতিগ্রস্ত। এই কথা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? 2 নম্বরের গুণ হইল ওয়া আমিলুস সালিহাত, ক্ষতিগ্রস্ত না। যে নেক আমল করে সে ক্ষতিগ্রস্ত না। 1 নম্বরে যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। নাম্বার 2 ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে এরা ক্ষতিগ্রস্ত না। নাম্বার 3 ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হক কথা বলে এবং অপরকে হক কথা বলার জন্য উদ্বুদ্ধ করে এরা ক্ষতিগ্রস্ত না। কয় নম্বর হয়েছে? জোরে কোন কয় নম্বর হয়েছে? 3। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজে ধৈর্য ধরে এবং অপরজনকে ধৈর্য ধরার জন্য উদ্বুদ্ধ করে, তারা ক্ষতিগ্রস্ত না। 4 শ্রেণীর লোক। জোরে বলেন কয় শ্রেণী? জোরে বলবেন কয় শ্রেণী? এই 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত না। এই 4টা শ্রেণীর ভিতরে যারা আছে এরা ছাড়া দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। 1 নম্বরের গুণ হইল ঈমানদার। 1 নম্বরের গুণ কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে হইল ঈমানদার, তারা ক্ষতিগ্রস্ত না। 2 নম্বরে যারা নেক আমল করে এরা ক্ষতিগ্রস্ত না। 3 নম্বরে যারা হক কথা বলে, হক কথা বলার জন্য উদ্বুদ্ধ করে এরা ক্ষতিগ্রস্ত না। 4 নম্বরে যারা ধৈর্য ধরে, ধৈর্য ধরার জন্য উদ্বুদ্ধ করে এরা ক্ষতিগ্রস্ত না। এছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে বুঝতে হবে এই 4টা গুণ আমরার ভিতরে আছে কিনা। এখন বিস্তারিত কিছু বোঝা দরকার। জোরে কোন ঠিক নেই? আসুন জললে এ দুনিয়ার মানুষ মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। ঈমানের গুণে যারা গুণান্বিত আছে এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। এর মুমিন এখন বুঝতে হবে ঈমান হইল মুসলমানের মূল জিনিস, মূল হইল ঈমান। এর মুমিন আমাদের মুসলমানের ধর্মে ইসলামের ভিত্তি হইল 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টা হইল ইসলামের ভিত্তি, 5টা হলো ঈমান, ইসলামের বেনা। জোরে কোন ঠিক না বেঠি? এর মধ্যে 1 নম্বর গুণের নাম হইল ঈমান। এর সর্বপ্রথম আমাদেরকে ঈমানের গুণে গুণান্বিত হওয়া লাগবে। এর মুমিন সর্বপ্রথম হইল ঈমান। ঈমান ছাড়া তার আমলের কোনো মূল্য নাই। সর্বপ্রথম গুণের নাম হইল ঈমান। ঈমান যার নাই তার নামাজের মূল্য নাই, যার ঈমান নাই তার রোজার মূল্য নাই, যার ঈমান নাই তার যাকাতের মূল্য নাই, যার ঈমান নাই তার সদকার কোনো মূল্য নাই, যার ঈমান নাই তার জবানে আল্লাহর জিকিরের কোনো মূল্য নাই। সর্বপ্রথম আমাদেরকে ঈমানের গুণে গুণান্বিত হতে হবে। জোরে কোন কথা ঠিক না বেঠি?
কোনো মানুষ যদি মাছ ধরতে যায়, মাছ ধরতে গেলে আমরা দেশেও টেডা দিয়া মাছ ধরে, এরকমভাবে জালে দিয়া মাছ ধরে, এরকমভাবে আন্তা দিয়া মাছ ধরে। মাছ রাখার জন্যে আমরা দেশে কই ডোলা, বিভিন্ন দেশে কই খাড়ি। ডোলা আসেনি? যদি ডোলার তলা না থাকে মাছ ধরলে মাছ থাকবো নি? আরো জোরে কোন থাকবো নি? ডোলার যদি তলা না থাকে মাছ ধরলে যেমন মাছ থাকবে না, কোন মানুষের যদি ঈমান নামক গুণ না থাকে, ঈমানের দৌলত যদি না থাকে, সে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। রোজা যদি রাখে তার রোজা কবুল হবে না। যাকাত যদি দেয় তার যাকাতও কবুল হবে না। লক্ষ কোটি কোটি টাকা দিয়া যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কবরস্থান বানায়, বানাইতে পারবে আল্লাহর কাছে সে দুনিয়ার জমিন থেকে কবরে গিয়া আসল জায়গায় গন্তব্যস্থলে গিয়া দেখবে কিচ্ছু নাই। যা করছে যেখানে করছে সেখানেই পড়ে রয়েছে, আসল জায়গায় গিয়া কিচ্ছু নাই। জোরে কোন ঠিক নি? কাতি মাসো আমনে চললে আর লাইট লয়ে দৌড় দিছে, মাছ ধরবো, মাছ ধরতেছে ডুলার বেঁধে রাখতেছে, মাছ ধরতেছে ডুলাত লইতেছে, হইল মাছ মারে, বোয়াল মাছ মারে, এরকমভাবে টাহি মাছ মারে, কাইকা মাছ ধরে, দৈরা দৈরা ডোলাত থয়। আর ডোলাত থয়া থয়া বাড়িতে এসে রে কিরে মাছ দিয়ে একটাও নাই। এরপরে কিরে মাছ নাই কেড়ে, তোর ডোলা তোলা নাই কেড়ে, তোর ডলার যেমন চলা নাই, মাছ ধরছ ঠিক হয়, ডুলার মেয়েদে রাখছ ঠিক হয়, যেন তৈছ হেনই রয়েছে। ঠিক তদ্রুপ কোনো মানুষের ঈমান নামক দৌলত যদি না থাকে, ঈমান নামক ফাউন্ডেশন যদি না থাকে, নামাজ পড়বে যেখানে নামাজ সেখানেই থাকবে, রোজা রাখবে যেখানে রোজা সেখানেই থাকবে, যাকাত দিবে জায়গায় পরে থাকবে, নেক আমল করবে জায়গায় পরে থাকবে। গন্তব্যস্থলে গিয়া দেখবো একটাও নাই। আল্লাহ নমাজ পড়লাম গেল কই, রোজা রাখলাম গেল কই, যাকাত দিলাম গেল কই। আল্লাহ কই তোমার তলা নাই। তলা কি নাই? জোরে বলেন কি নাই? তলা নাই। তোমার ঈমান নামক দৌলত নাই। ঈমান হইল এমন এক দামি জিনিস, কোন মানুষ যদি শুধু ঈমান কালিমা পড়ে, লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যদি কোনো মানুষ পড়ে আর জিন্দগিতে যদি কোনো নেক আমল না করে, কিন্তু এই কথার একিন্না দিলে আছে আমার আল্লাহ হলো একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো পয়গম্বর। তার আরও কিন্তু কাম ছিল, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বহুত আমল ছিল, একটাও করছে না। এটার কারণে সে অপরাধী। এটার কারণে কি? অন্যায় করছে, অপরাধী। কিন্তু জবান দিয়া পড়ছে কি? লা ইলাহা, বলেন না লা ইলাহা মুহাম্মাদুর। শুধু এই কালিমাটা জবান দিয়া পড়ার কারণে সে ঈমানদার। এই ঈমানদারের ঈমানের শুধু এই ঈমানটার কারণে যদি যে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, এইগুলির কারণে নির্দিষ্ট একটা সময়ের জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিবে। কথাগুলি বুঝছেন? নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামে দিব। যেমন এক ওয়াক্তের নামাজ যদি কাজা হয় 2,88,00,000 বছর জাহান্নামে যাওয়ান লাগবো, থাউন লাগবো। এইভাবে হিসাব করে আপনি যেই পরিমাণ গুনাহ আপনার আমল নামায় জমছে, এবার কোটি হোক, মিলিয়ন হোক, যাই হোক, এই পরিমাণ টাইম আল্লাহ আপনাকে নির্ধারণ করে জাহান্নামের আগুনে আপনাকে রাখবে। একদিন না একদিন আপনার এই সময়টা শেষ হইব। কথা কন না? আরো জোরে কন না? এটা দুনিয়ার মতো টাইম না তো। দুনিয়ার মানুষের 100 বছরের জেল দেয়, 10 বছর যাওয়ার পরে বেটার হায়াত শেষ, মরে গেছে, বেটার লাশ ভিতরে বাইরে আইয়ে। কথা কন না কেন? কিন্তু জাহান্নাম তো এমন না, পরকালের জীবন শুরু হবে যা কোনোদিন শেষ। আরো জোরে কন না? শেষ। লক্ষ কোটি কোটি বছর তাকে জাহান্নামের আগুনে থাকার পরে আল্লাহ তাআলা তাকে আযাবের পরে সে মুক্তি হইব। আমরা দেশে যেমন জেলখানার থেকে 3 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে যেমন মুক্তি পায়, মুক্তি হইব। মুক্তি পাওয়ার পরে সে যখন জাহান্নাম থেকে বাইরিব, তখন আমল নামায় খুললা দেখবো সে একজন ইমানদার। সে পড়ছে কি? লা ইলাহা, বলেন না লা ইলাহা, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যত অন্যায়ের কারণে ভোগ করছে, এখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইব, হাকিমের পক্ষ থেকে, সে ইমানদার, এখন তারে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সে শুধু কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে কোনোদিন নেক আমল করছে না,
কিন্তু একদিন সে এই কালিমার বদলা জান্নাতে ঢুকবে, জান্নাতের ভিতরে আল্লাহ তারে ঢুকাইব। সুবহানাল্লাহ কন্যা। এর মানে কি নামাজ যে পড়ছেন এটার বিচার হয়েছে? তো বিচার হবে। রোজা রাখছে না, এটার বিচার হবে। কিন্তু ইমানের কারণে সে যে জবান দিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের গুণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। শুধু কালিমা যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার বদলা একদিন না একদিন সে আল্লাহর জান্নাতের ছায়াতলে চলে যাবে। আর যদি এই কালিমার গুণটা নাই, শুধু কালিমা নাই, ইমান নাই, সারা জীবন ভর নামাজ পড়ছে, যতদিন জিন্দা ছিল অতদিন দান সদকা করছে, যতদিন জিন্দা ছিল রোজা রাখছে, সব করছে, শুধু নাই কি? কথা কয় না তো ভাই? শুধু নাই ইমান। সারা জীবনের সব নেক আমল বৃথা, 2 আনা পয়সার 1 পয়সার কোনো কাজে লাগবে না। সে কোনোদিন কখনো জান্নাতের গন্ধও খুঁজে পাবে না। তাহলে বুঝেন সর্বপ্রথম আমাদের কোন গুণের দরকার? কথা মনে বুঝাইতারি না আমি, যোগ্যতা নাই, বুঝাবো কেমনি? সর্বপ্রথম যেই গুণের দরকার সেই গুণটার নাম হচ্ছে ইমান। এই জন্য কালিমা, ইসলামের ভিত্তি 5টা। সর্বপ্রথম ভিত্তির নাম হয় কি? কালিমা। সর্বপ্রথম কিন্তু নামাজ না, সর্বপ্রথম রোজা না, সর্বপ্রথম হজ না, সর্বপ্রথম যাকাত না, সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সর্বপ্রথমটার নাম হইল ইমান। আল্লাহ ইমানের কথা সর্বপ্রথম বলছে কেন? বাকি যে 4টা কবুল হওয়ার জন্য, মঞ্জুর হওয়ার জন্য, অ্যালার্ট হওয়ার জন্য, অ্যাকসেপ্ট হওয়ার জন্য প্রথম নম্বর গুণটা লাগবে। প্রথমটা ছাড়া 4টা অসল। প্রথমটা ছাড়া 4টা কি? ইমান ছাড়া নামাজ অসল, ইমান ছাড়া রোজা অসল, ইমান ছাড়া যাকাত অসল, ইমান ছাড়া হজ অসল, কোনো কাজ হবে না। ইমানের গুণ আগে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, সর্বপ্রথম তোমার গুণের নাম হলো ইমান। ক্ষতিগ্রস্ত, কিন্তু ক্ষতিগ্রস্ত না কারা? যারা ইমানদার সে কোনোদিন ক্ষতিগ্রস্ত না। ইমানের গুণে যারা গুণান্বিত হয়েছে এরা দুনিয়াতেও দামি, পরকালেও দামি। একজন ইমানদার বান্দার কত মূল্য আল্লাহর কাছে। এরে মুমিন, আমি যে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান হলো সবচেয়ে বড় দামি জিনিস। এরে মুমিন, ইমানদার মানুষকে কত দামি বানায় আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ইসরাফিলকে সিঙায় ফুঁক দেওয়ার পারমিশন দিবেন না, অনুমতি দিবেন না, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা একটা লোক জমিনে যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, যতদিন পর্যন্ত বাকি থাকবে, একজন ইমানদারের খাতিরে তামাম পৃথিবীর নিজাম আল্লাহ ঠিক রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, তামাম পৃথিবীতে যা যেইখানে আল্লাহ যেভাবে ফিট করেছে সব কিছু ঠিক থাকবে একজন ইমানদারের খাতিরে। এরে মুমিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমান মানুষকে দামি বানায়, ঈমান বেদামি মানুষকে দামি বানায়। পথের লোক, রাস্তার লোক, যার কোনো দাম নাই, মর্যাদা নাই, কোনো কিছু নাই, ইজ্জত সম্মান নাই, কিন্তু ঈমানের গুণে গুণান্বিত হলে আল্লাহ তাকে দামি মানুষ বানায়। এমন দামি মানুষ, এমন দামি মানুষ যেই মানুষের প্রশংসা আসমানে হয়। সুবহানাল্লাহ। জোরে কন্যা মিয়া।
ইমানে মানুষকে এত দামি বানায়। এর মুমিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী এমন ছিল মক্কা নগরীতে তাদের কোনো সম্মান ছিল না, মক্কা নগরীতে তাদের কোনো দাম ছিল না। বেদামি মানুষদের মধ্যে ইসলাম গ্রহণ করার আগে একজন ছিল হযরতে বেলাল। ওনার বাড়ি ছিল হাবশী দেশে। এর মুমিন, ওনার বাবাও ছিল গোলাম, উনিও ছিল গোলাম।